থেকে আমাদের ধারাবাহিক তাফসীরুল কোরআন চলতেছিল। সেই সূরার নাম হলো সূরা বলে না বাকিরা বলে সূরা আম্বিয়া। আর যারা কোরআন যুগের মুরব্বী আছেন তারা তো কাসাসুল আম্বিয়ার নাম শুনছেন। কাসাসুল আম্বিয়া শুনছেন না? এই গ্রামে বাড়িতে বাড়িতে কাসাসুল আম্বিয়া পড়া হতো এক সময় মানে বই ছিল, কিতাবে ছিল কাসাসুল আম্বিয়া, কাসাসুল আম্বিয়ার পুঁথি, তারপর আরো বিভিন্ন পুঁথি এক বাড়িতে পড়া হতে আশেপাশে সব বাড়ি থেকে মহিলা পুরুষ সব এসে বসে থাকতো আর এগুলো শুনতো আর চোখে পানি ফেলতো। আইয়ুব নবীর কাহিনী শুনে শুনে বিবি রহিমার কথা শুনে শুনে আমাদের আপনারা দাদিরা এখনো বিবি রহিমার কথা সবাই জানে। অভিজ্ঞতির মধ্যে রহিমার কাহিনী আছে। এগুলো তো কাসাসুল আম্বিয়া তো সবাই শুনছেন। কাসাসুল আম্বিয়ার অধিকাংশ রাওয়ায়াত ইসরাইলি রাওয়ায়াত, মানে ইহুদিদের রাওয়ায়াত। ইসরাইলি রাওয়ায়াত মানে এগুলো ইহুদিদের রাওয়ায়াত। এগুলো মানে সহজে আমাদের অনেক তাফসীরে হাদিসে অনেক জায়গায় এগুলো ঢুকে পড়ছে এই ইসরাইলি রাওয়ায়াতগুলো। ওই সময় এগুলো যাচাই বাছাই করার মতো ব্যবস্থাও তৎকালীন সময় ছিল না। যারা শুনছে তারা তো ভুল করে নাই, তারা ওই যুগে যা পাইছে তাই শুনছে এবং ওইটাকে তারা ইসলাম মনে করছে। কিন্তু এখন যদি বলে যে না আমাদের বাপ দাদারা শুনে আসছে, বাপ দাদারা করে আসছে, আমরা বাদ দিব কেন? অনেক মানুষ এরকম মনে করে যে বাপ দাদারা কাসাসুল আম্বিয়ার কাহিনী শুনে আসছে, আমরা এখন এটাকে ভুল বলবো কেন? এই যে কাসাসুল আম্বিয়া, এখানে তো আম্বিয়া শব্দ আছে না? কোরআনে কারিমের এই সূরার নাম হলো সূরা আল আম্বিয়া। আম্বিয়াটা হলো নবী শব্দের বহুবচন আম্বিয়া, অর্থ হলো নবীগণ। নবীগণকে আরবি ভাষায় বলা হয় আম্বিয়া। এই সূরার নাম হলো সূরা আল আম্বিয়া। এই সূরার ৭০ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে ৭১ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর আরম্ভ হবে ইনশাআল্লাহ। এই ৭০ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা প্রথম দিকে আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে কাফের মুশরিকদের যতগুলো সন্দেহ ছিল, যতগুলো প্রশ্ন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি একটি করে সে সকল সন্দেহ, সে সকল প্রশ্নের জবাব দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাওহীদ সম্পর্কে আলোচনা শুরু করেছেন। তাওহীদের আলোচনা শেষ পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিছু বিশিষ্ট নবী, বিশিষ্ট রাসূলদের সম্পর্কে আল্লাহ পাক ধারাবাহিক আলোচনা করতেছেন। নবী রাসূলদের এই আলোচনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এনেছেন যারা দুনিয়াতে তাওহীদ বিরোধী ছিল, যারা মুশরিক ছিল, তারা নবী রাসূলদের ইবাদত করত। মানে নবী রাসূলদেরকে মনে করত যে নবী রাসূলরা তো আল্লাহর নবীর বান্দা, সুতরাং আল্লাহর কাছে ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহকে বিরক্ত করার দরকার থাকে। আল্লাহকে বিরক্ত না করে এরা যেহেতু আল্লাহর কাছের মানুষ, নবী রাসূলদেরকে ধরলেই তো নবী রাসূলরা আল্লাহর কাছ থেকে লইব। বা নবী রাসূলরা এমন পাওয়ার করবে যে তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিচ্ছে, আমি নবী রাসূলের কাছে চাই নিতে হয়। আমি বিপদ আপদে পড়লে নবী রাসূলদেরকে ডাকলেই হবে, ওলি আউলিয়াদেরকে ডাকলেই হবে। আমি বিপদে পড়লে গাউসুল আজমের ডাক দিলেই তো যথেষ্ট, আল্লাহর ডাক নেওয়ার দরকার নাই। মুশরিকদের ধারণা এরকম যে বিপদ আপদে পড়লে আমি আল্লাহ রাসূলের ডাকবো, আল্লাহকে ডাকার দরকার নাই। বিপদ আপদে পড়লে আমি মুসাকে ডাকবো, বিপদ আপদে পড়লে ইব্রাহিমকে ডাকবো। এই মুশরিকদের যুগে শিরকের অন্যতম একটা কারণ ছিল এটা, যে তারা বিপদে আপদে নবী রাসূলদেরকে ওলি আউলিয়াদেরকে ডাকতো। তারা মনে করতো এরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পায়। এরপরে সন্তান না হলে কারো ওলি আউলিয়াদের কাছে যায় সন্তান চায়, নবীদের কাছে গিয়ে সন্তান চাইতো। আল্লাহ কিন্তু নবীদের ঘটনা বর্ণনা করে আল্লাহ বলতেছেন তুমি যার কাছে চাইতেছ সেই লোকেই যখন বিপদে পড়তো সেই লোকেরা আমি উদ্ধার করতাম, আমার কাছে চাইতো। সেই লোকের যখন ছেলে হইতো না ওই ছেলে আমার কাছে চাইতো। তাহলে তুমি তার কাছে ছেলে চাইবে কেন? জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হয় না, ছেলে চাইছে কার কাছে? আল্লাহর কাছে। তুমি জাকারিয়ার কাছে ছেলে চাইলাম কি? জাকারিয়াই যদি ছেলে দিতে পারতো, নিজের ছেলে নিজেরই হয় না। জাকারিয়া আমি আল্লাহর কাছ থেকে ছেলে চাই। তারপরে এই যে অনেক নবীর কথা আল্লাহ কেন উল্লেখ করেছেন, এই সকল নবীরা যখনই কোনো বিপদে পড়ছেন তখনই সাহায্য চাইছেন কার কাছে?
অসংখ্য মুসলিম নামধারী মানুষ বিভিন্ন বাজারে বাজারে গিয়ে বিভিন্ন দরবারে গিয়ে বিপদ আপদে পড়তে সাহায্য চায় এবং জীবিতদের কাছে সাহায্য চায়, মরাদের কাছেও চায়। মরাদের কাছেও চায়, বলে যে হুজুর আমি এমন বিপদে পড়ছি, আমার সাহায্য করেন, আমার ছেলে মেয়ে হয় না, আমাদের ছেলে মেয়েদের, মানে কত বড় মুশরিকি জঘন্য কাজ করে। আবার নিজেদেরকে মুসলিমও দাবি করে। আল্লাহ পাকের জন্য একজন একজন করে বিশিষ্ট কয়েকজন নবীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমরা কতটা ছেড়ে দেখেছি, শেষ দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের সকলের বাবা, আব্বা। আব্বা রাখতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই কোন আমার খাজা বাবারে আব্বা রাখা যাবে না। খাজা বাবারে আব্বা রাখা শিরক। আব্বা হলো একদিন আমরা আলোচনা করছি একজন মুসলিমের বাপ কয়জন, মা কয়জন, এর বাইরে আর কাউকে আব্বা আম্মা রাখা যাবে না। তো এই আমাদের আব্বা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সকল মুসলিম উম্মাহ, মুসলিম জাতির বাবা, মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের উল্লেখ করার পর আল্লাহ লূত আলাইহিস সালামের উল্লেখ করেছেন। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কি হয়? এত বছর তাফসীর পড়ার পরে এখন যদি না পারেন সব তাদেরকে ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হলেন লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের এক ভাইয়ের নাম ছিল হারান। হারান নামে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা ভাই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের আরো দুই ভাই ছিল। দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম হলো হারান। ওই হারানের ছেলে হলো লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে একসাথে 5 জন নবী ছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে একসাথে একই সময়ে আল্লাহ পাক 5 জন বিশিষ্ট নবী আল্লাহ পাক দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, তিনটি নাম ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, দুজন আল্লাহর নবী। তিনজন হলো বাপ ছেলে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত থাকতে ইব্রাহিমের নাতি ইয়াকুব আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক নবী বানালেন। সুবহানাল্লাহ। মানে তিনি তো নবী, নাতিও নবী, দাদাও নবী, বাবাও নবী, নাতিও নবী, শাশুও নবী। এখানে 4 জন নবী। আবার এই তার ভাতিজা লূত আলাইহিস সালাম ওই সময় নবী। আল্লাহ পাক একসাথে তার পরিবারে 5 জন বড় বড় নবী, খালি নবী না, বড় বড় নবী আল্লাহ পাক একসাথে তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কওমের মধ্য থেকে একটা লোক শুধু ঈমান এনেছেন। তিনি হলেন তার ভাতিজা লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলায়, এই আগুনে নিক্ষেপ করার আগে শুধু একজন ইমানদার, ইব্রাহিম একজন, লূত আলাইহিস সালাম একজন, এই দুজন ইমানদার। আল্লাহ পাক এই লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়, জন্মস্থান কোথায়? আমরা অনেকবার আলোচনা করছি বাবেল, মানে ইরাকের বাবেল শহর, যেটাকে বেবিলন নগরী বলা হয়। ক্লাসে বেবিলন সভ্যতা, বেবিলন সভ্যতার নাম শুনছেন না? ইসলামের ইতিহাস পড়লে, যে কোনো ইতিহাস পড়লে প্রথমে আসে বেবিলন সিভিলাইজেশন, বেবিলন সভ্যতা। এই বেবিলন সভ্যতার যে নগরী বাবেল শহর, ওই বাবেল শহরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে ওই শহরে, ওই বাবেল শহরে। আগুনে নিক্ষেপের পরে আল্লাহ পাক বললেন যে তুমি এখন তোমার ভাতিজা লূত আলাইহিস সালামকে নিয়ে হিজরত করে ফিলিস্তিনের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বারাকনা ফিহা লিল আলামিন। এই ফিলিস্তিন এমন এক নগরী যেখানে আল্লাহ পাক বিশ্ববাসীদের জন্য বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক এই ফিলিস্তিনের জেরুজালেমে 3 মসজিদের এক মসজিদ, মসজিদে আকসা, এখানে স্থাপন করেছেন। এবং এইখানে আল্লাহ পাক এমন ফল-ফলাদি, এমন বরকত দিয়েছেন, যে ফল-ফলাদি পৃথিবীর কোথাও না থাকতে এখানে থাকে, জেরুজালেমে থাকে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল, একের পর এক নবী রাসূল এই ফিলিস্তিনে আল্লাহ পাক পাঠিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেছেন এটা বরকতময় নগরী, বরকতময় শহর। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করে নিয়ে গেলেন সেই ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে লূত আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন কোথায়? সাদুম নগরী, সাদুম উপত্যকা, যেটা বর্তমানে জর্দানের বর্তমানে এই জায়গাটা অবস্থিত। ওই সময় ওই এলাকার নাম ছিল সাদুম উপত্যকা। আমরা
সকলে জানি যে ওই সাদুল উপত্যকাটা ছিল তৎকালীন যুগের সবচেয়ে উন্নত এলাকা, সবচেয়ে ধনী এলাকা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষেরা বসবাস করত ওই সাদুল নগরে। আর যেখানে মানুষ সবচেয়ে ধনী হয় সেখানে অবাধ যৌনতা বেড়ে থাকে। পৃথিবীতে বর্তমান পৃথিবীতেও দেখেন যেখানকার মানুষ যত ধনী, যেখানকার মানুষ অর্থনৈতিকভাবে অগ্রগতি বেশি, সেখানে অবাধ যৌনতা, ফ্রি সেক্স সেখানে কত বেশি। পৃথিবীতে দেখেন পৃথিবীর সব জায়গায় গরিব দেশে কিন্তু এগুলো কম, আর ধনী দেশে এগুলা বেশি থাকে। আর ধনী দেশে যারা আরো ধনী হয় না, মানে সবচেয়ে ধনী, এদের মধ্যে মানে যৌনতা এমন পর্যায়ে চলে যায় যে শুধু জেনার মধ্যে সীমিত থাকে না, তখন সে হোমোসেক্স, সমকামিতার মধ্যে তারা চলে যায়। এটা যুগে যুগে ইতিহাস দ্বারা প্রমাণিত। পৃথিবীর যেখানেই মানে সবচেয়ে ধনী মানুষেরা বসবাস করত সেখানে জেনা ব্যবসার সমকামিতার পর্যায়ে পৌঁছে যেত। বর্তমান দুনিয়াতেও দেখেন যেসব দেশ, ইউরোপের যে সকল দেশ বর্তমানে উন্নত দেশ, সেই সকল দেশে বর্তমানে রাষ্ট্রীয়ভাবে আইন করে সমকামিতাকে, তারপরে সমবিয়েকে, পুরুষে পুরুষে বিয়ে, সমজেন্ডারে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে, এগুলোকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হচ্ছে। পৃথিবীর অনেক দেশে বৈধতা দেওয়া হচ্ছে। তো এই লূত আলাইহিস সালাম যে নগরীটাতে ছিলেন, সাদুল নগরী, এখানেও সমকামিতার নগরী। এই নগরীটা হলো খালি জেনার নগরী না, এটা হলো সমকামিতার নগরী। সমকামিতা বুঝেন তো? সবাই বুঝেন। তো এই সমকামিতার নগরী ছিল তৎকালীন দুনিয়ার সাদুল নগরী। আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে সেই নগরীতে নবী বানালেন। লূত আলাইহিস সালাম যে মহিলাকে বিয়ে করলেন, মহিলাটা কি মুসলিম না অমুসলিম? এর আগে আমরা আগে তাফসীরে আলোচনা করছি। আল্লাহ পাক দুই মহিলার কথা বলেছেন, দুষ্ট মহিলা। এক মহিলা এই লূত আলাইহিস সালামের স্ত্রী, আর এক মহিলা হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী। এই মহিলা লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন, কিন্তু আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজ করতেন। লূত আলাইহিস সালামের 9টা মেয়ে ছিল, ছেলে হয় নাই, 9টাই মেয়ে। এই মেয়েগুলা সবগুলো দিনদার ছিলেন। সুবহানাল্লাহ। এই 9টা মেয়ে দিনদার ছিলেন, মুত্তাকিন ছিলেন, সালেহা ছিলেন, কিন্তু 9টা মেয়েকে তিনি বিয়ে দিতে পারেন না। দিনদার হওয়ার কারণে এই মেয়েগুলাকে কেউ বিয়ে করে নাই। তাহলে ওই নগরের মানুষগুলা কত খারাপ ছিল যে দিনদার হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে এই লূত আলাইহিস সালামের একটা মেয়েকে তারা বিয়ে করে। সর্বশেষ লূত আলাইহিস সালাম সেখানে দীর্ঘদিন ধরে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। এক পর্যায়ে গিয়ে যখন জিবরীল আলাইহিস সালাম আসলেন, তখন আরো কিছু ফেরেশতা আসলেন। তখন ওই জনপদ লোকেরা ফেরেশতাদেরকে ঘেরাও করে ফেললেন। আল্লাহ পাক তরফ থেকে সেখানে গজব নাযিল করে আল্লাহ পাক সেখান থেকে লূত আলাইহিস সালামকে এবং লূত আলাইহিস সালামের মেয়েদেরকে, ইমানদারদেরকে আল্লাহ পাক হেফাজত করলেন। এই কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ وَنَجَّيْنَاهُ আমি ইব্রাহিমকে রক্ষা করেছি, وَلُوطًا এবং লূতকেও আমি রক্ষা করেছি। সুবহানাল্লাহ, লূতকেও আমি রক্ষা করেছি। إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ উদ্ধার করে তাদেরকে এমন এক জনপদের দিকে আমি নিয়ে গেলাম, সেই জনপদের মধ্যে বিশ্ববাসীর জন্য আমি বরকত নিহিত রেখেছি। যেই এলাকায়, যে জনপদের বিশ্ববাসীর জন্য বরকত আছে। আল্লাহ পাক মেরাজের ঘটনা, ইসরার ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ পাক বলেন ওই মসজিদে আকসার চতুর্দিকে আমি বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে আকসা এক রাকাত সালাত আদায় করতে কত রাকাতের সওয়াব? 500 রাকাত। সুবহানাল্লাহ। মসজিদে আকসা এক রাকাত সালাত আদায় করলে 500 রাকাতের সওয়াব। আর মসজিদে নববীতে 1000। মসজিদে নববীতে এক রাকাত সালাত আদায় করলে 1000। 50,000-এর যে হাদিস, এটা সহিহ হাদিস না, এটা দুর্বল হাদিস। সহিহ হাদিস হলো মসজিদে নববীতে এক রাকাত সালাত আদায় করলে 1000 টাকা। আর মসজিদে হারাম বাইতুল্লাহর মধ্যে এক রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত। 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করবেন। এই তিন মসজিদের বরকতময় এক মসজিদ হলো মসজিদে আকসা।
ওয়াহাবনা লাহু ইসহাক আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে দিলাম ইসহাক দান করলাম। ইসহাক মানে খালি ইসহাক না, এই ইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন আল্লাহ পাকের একজন বিশিষ্ট নবী এবং সালেহীন। ওয়া ইয়াকুব নাবিলা আল্লাহ বলেন ইসহাকের তো দিলাম আর নবী হিসাবে ইয়াকুবও দিলাম। সুবহানাল্লাহ, ইয়াকুবকে আল্লাহ বলেন না পেলা নবী হিসাবে দিয়েছে, মানে একেবারে না দিলেও হয়। যেই ছেলে দুটা দিছি মানে ইসহাক আর ইসমাঈলের মতো আর দেওয়া দরকার নাই ইব্রাহিমের। আল্লাহ বলতে ওয়া ইয়াকুব না পেলা এরপরে অতিরিক্ত তারে দিতে দিতে আমি এত খুশি হয়েছি আল্লাহ পাক যে তাকে আমি আরো নবী হিসাবে ইয়াকুবকেও দিলাম। মানে তিন নবী, দুই ছেলে নবী, বাকিটা নবী। আমাদের দেশে যদি এরকম হইতো আমরা তো গর্ব করতে হচ্ছে লোকজন থাকে, আরে শুনেন ভাই আমার তিন ছেলে সবগুলো ডাক্তার, আমার ছেলে সব ইঞ্জিনিয়ার, আমার ছেলে সব মুফতি, মানে এইগুলোর মানুষের কাছে গল্প করতে করতে আমার মেয়ের সামনে সব মুফতি, এগুলা যদি হয় মানুষের গল্প করতে করতে শেষ। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি ইব্রাহিম আলাইহিস সালাম এরকম গল্প করে বানাইতেন না আমার সব ছেলে নবী, আমার ভাতিজা নবী, আমার নাতিও নবী। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে ইসহাক দান করছি, ওয়া ইয়াকুব নাবিলা নবী হিসাবে অতিরিক্ত আরো এক নবী ইয়াকুবকে আমি দান করছি। ওয়া কুল্লান জাআলনা সালিহিন। সুবহানাল্লাহ, আমি ইসহাককে ইয়াকুবকে ওয়া কুল্লান মানে আপনারাও কিন্তু এখন অনেক আরবি পারেন। ওয়া কুল্লান অনেক মুসল্লি আমাকে বলে যে ভাই আপনি যে সময় পরে দিতে আপনি খুতবা দেন আমরা বুঝি এখন, মানে বাংলা যেটা বলছেন আগে ওইটা যে আমার আরবিতে বলতেছেন এইটা আমরা বুঝে দেন। এখন কেউ যদি বাংলা একটা ওয়াজ করে পরে দিন খুতবা আরেকটা দেয় আর মুসল্লিরা কিন্তু ধরে ফেলবে, এটা কিন্তু ওই মসজিদের মুসল্লিরা ধরতে পারবে না। তাই এই জন্য বলি যে আপনারা অনেক আরবি কিন্তু জানেন, যেটা অনেক অন্য মসজিদের লোকেরা মুসল্লিরা এই আরবি জানে না। কুল্লান মানে হলো কুল্লু খালাস, আরবেরা বলে যে কুল্লু খালাস। আমাদের দেশে তারা সৌদি আরব থেকে আসে, কুয়েত থেকে আসে, এদেরকে জিজ্ঞেস করে যে কুল্লু খালাস মানে কুল্লান মানে হলো সব কিছু একটা। আল্লাহ বলেছেন ওয়া কুল্লান জাআলনা সালিহিন, আমি এদের সবাইকে সালিহিন বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, পরিবারের সবাই সালিহিন হওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল নিয়ামত, অনেক বড় নিয়ামত। এজন্য আমরা কিছু দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সালিহিন সন্তান দাও, ছেলে দাও, মেয়ে দাও। আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, মেয়ে দিও না। বর্তমানে এই দোয়া করে আল্লাহ মেয়ে দিও না, ক্ষমতা আল্লাহ ছেলে দিও। তারপরে দাদা দাদি যদি শুনে যে নাতি হয়েছে এমন মন ব্যথা হয় যে আরে ছেলেটার একটা ছেলে হলো না মেয়ে হয়েছে, মানে মেয়ে আর ঠিকভাবে যদিও বলে না কিন্তু অন্তরে অন্তরে মা খুশি, সবাই দোয়া করতে থাকে যে একটা ছেলে হোক। এটা দোয়া করা সুন্নত না, সুন্নত হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, মেয়ে দাও, যেটাই দাও কিন্তু সেটা দিবা সালিহিন, নেককার দাও, দিনদার দাও, নামাজি দাও, পদ্মাশীল দাও। ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, রব্বুল আলামিন বলেন আমি শুধু তাদেরকে সালিহিন বানাই নাই, ওয়া জাআলনাহুম আইম্মা আমি তাদের সবাইকে ইমাম বানাইছি। সুবহানাল্লাহ, ইমামের বহুবচন হলো আইম্মা। আল্লাহ ওয়া জাআলনাহুম আইম্মা আমি তাদেরকে দুনিয়াবাসীর জন্য ইমাম বানাইছি, তাদেরকে খালি মসজিদের ইমাম বানাই নাই। এরা কোন ইমাম? সারা দুনিয়ার মানুষের ইমাম। জাআলনাহুম আইম্মা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি কি মসজিদের ইমাম? ইমাম সারা দুনিয়ার সকল মানুষের ইমাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এরা সবাই মসজিদের ইমাম না, এরা সবাই সারা দুনিয়াবাসীর সকল মানুষের ইমাম। আল্লাহ পাক বলেছেন আমি এই ইব্রাহিমের পরে যা দিছি সবগুলোকে দুনিয়াবাসীর জন্য ইমাম বানিয়ে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন ওয়াইজিদ তাআলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক বলেন ইব্রাহিম যখন সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল আমি তাকে বললাম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে দুনিয়ার সকল মানুষের জন্য ইমাম বানিয়ে দিলাম। ক্বালা ওয়ালিযুরিয়াতি ইব্রাহিম আল্লাহ তুমি শুধু আমারে বানাইলে হবে না, আমার সন্তানদেরকে ইমাম বানাই দাও। সুবহানাল্লাহ, আমাকে ইমাম বানাইও না, আমার সাথে সাথে আমার সন্তানদেরকেও ইমাম বানাই দাও।
وكانوا لنا عابدين এরা সবাই আমার আবেদ ছিল আমার ইবাদতকারী ছিল ولوطا آتيناه حكما وعلما আর লূতকে আমি হুকম ওয়া ইলমা বিশেষ প্রজ্ঞা বিশেষ ইলম আমি দান করেছিলাম সুবহানাল্লাহ লূতকে আমি শুধু নবী বানাইনি লূতকে আমি আতাইনাহু হুকমা ওয়া ইলমা বিশেষ হিকমত এবং বিশেষ ইলম বিশেষ জ্ঞান আমি দান করেছিলাম ওয়ানাজাইনাহু মিনাল কারিয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবায়েস ওই জনপদ থেকে আমি লূতকে উদ্ধার করেছি সেই জনপদের মানুষেরা অবিসি কাম করত তা'মালুল খাবায়েস খাবায়েস কাজ করত খাবায়েস হলো খাবিসের ববসন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস খাবায়েস হলো মহিলা কবিস মানে দুটো কথা আমরা বলি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস খুবুস হলো পুরুষ কবিস আর খাবায়েস হলো মহিলা দুটোই ববসন খাবিস আর ববসন খাবায়েস তো এই আল্লাহ পাক বলেছেন তা'মালুল খাবায়েস এই জনপদে এই এলাকার লোকেরা কবিসি কাজ করত তাহলে সমকামিতার কাজ জানার কাজ এগুলো হলো কবিসি কাজ যারা এই জানাতে বিচার করে আল্লাহ পাক বলেছেন ইন্না ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা খবরদার তোমরা জানা করিও না ইন্নাহু কানা ফাহিশা জানা হলো ফাহিশার কাজ অশ্লীল কাজ তাহলে জানার কাজ করা যাবে না কারণ জানা হলো অশ্লীল কাজ আর এই সমকামিতার কাজকে আল্লাহ বলছে কানাত তা'মালুল খাবায়েস এটা হলো খাবিসি কাজ তাহলে এই জানা এবং সমকামিতার কাজ যারা করে এরা এদের উপাধি দিয়েছেন আল্লাহ পাক খাবিস এরা হলো খাবিস ইন্নাহুম কানু কাওমা সাউইন ফাসিকিন আল্লাহ পাক বলেন এরা ছিল ফাসিক এবং মন্দ জাতি খারাপ জাতি ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা আর আমি লূতকে আমার রহমতের মধ্যে ঢুকাই দিয়েছি ইন্নাহু মিনাস সালিহিন আর লূত ছিল সালিহিন বান্দাদের একজন ওয়া নূহান ইয নাদা মিন ক্বাবলু ফাস্তাজাবনা লাহু ফানাজ্জায়নাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম রাব্বুল আলামিন বলেন ওয়া নূহান আর আমি নূহকেও দান করেছি রুশদা এর আগে কিন্তু আল্লাহ পাক বলেছেন যে আমি এই আলোচনাটা শুরু করেছেন যে আমি ইব্রাহিমকে রুশদা দান করেছি আমার নিয়ামত দান করেছি এগুলো দিয়ে আল্লাহ পাক আলোচনা শুরু করেছেন আল্লাহ পাক বলেছেন ওয়ান এই নিয়ামত আমি নূহকেও দান করেছিলাম ইজনাদা মিন ক্বাবলু যখন নূহ আমার কাছে আহ্বান করেছিল দোয়া করেছিল নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করছিলেন নূহ আলাইহিস সালাম দোয়া করছিলেন রাব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা নূহ আলাইহিস সালাম দীর্ঘ কত বছর দাওয়াত দিয়েছেন 950 বছর 950 বছর পর্যন্ত আল্লাহর দিনে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার পরে আর 950 বছরের জন্য যদি দাওয়াত দেন এক মানুষের কাছে কত হাজার বার গেছেন আর লোকেরা শুনতে 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 এত বিরক্ত হয়ে গেছে নূহ আলাইহিস সালামকে দেখলে তারা কানের মধ্যে আঙুল দিয়ে রাখে তারপরে কাপড় দিয়ে মাথা ঢেকে রাখতো যাতে নূহ আলাইহিস সালাম আর না চিনে নূহ আলাইহিস সালামকে দেখলে আরেক রাস্তা দিয়ে পালাই যেত তো এই নূহ আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ দাওয়াত দেওয়ার এক পর্যায়ে গিয়ে আল্লাহ পাক বলে দিলেন যে আর তুমি যদি কিয়ামত পর্যন্ত দাওয়াত দাও আর এই জনপদের একটা মানুষও আসবে না নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি এই জনপদের মানুষরা ঈমানে না আনে আমি আর কষ্ট করার দরকার নাই আমি যে কষ্টটা করবো এই কষ্টটা যদি কোনো ফল না হয় একজন মানুষও যদি হেদায়েত না পায় তা আমার কষ্টটা করার দরকার নেই তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে রাব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা হে আল্লাহ এই জমিনে এই জনপদে কোনো কাফেরের কোনো বাড়িঘর নাম নিশানা তুমি রাখিও না কারণ এই কাফেররা যদি তোমার জমিনে থাকে তো পর্যায়ক্রমে তারা জমিনে তারা আল্লাহ নাফরমানি করতে থাকবে তাদের সন্তান সন্ততিরা আল্লাহ নাফরমানি করতে থাকবে সুতরাং এই জমিনে তুমি কাফেরদের বাড়িঘর রাখিও না এই ইব্রাহিম নূহ আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন ফাস্তাজাবনা লাহু আল্লাহ পাক বলেন তার দোয়া কবুল করে দিলাম আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ পাক কবুল করে নিয়েছেন ফানাজ্জায়নাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম আমি নূহকে এবং নূহের পরিবার পরিজনকে মহান বিপদ থেকে আমি উদ্ধার করেছি মহান বিপদ বলতে কি
فأغرقناهم أجمعين আর তাদের সবাইকে আমি ডুবাই দিয়েছি ওই জনপদের সকল মানুষদেরকে ডুবিয়ে আমি গজব নাযিল করে হত্যা করেছি وَدَاوُودَ وَسُلَيْمَانَ এবার আল্লাহ আর দুজন নবী দাউদ আর সুলাইমান দাউদ আর সুলাইমান এরা কি হয় চাচামাতি নাকি হ্যাঁ এরা বাপ আর ছেলে দাউদ আলাইহিস সালাম হলেন বাপ সুলাইমান আলাইহিস সালাম হলেন ছেলে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে একটা কিতাব দান করেছেন ওই কিতাবের নাম কি জাবুর ওয়া আতাইনা দাউদা জাবুরা আল্লাহ পাক নবী দাউদকে জাবুর কিতাব দান করেছেন আল্লাহ পাক বলেছেন দাউদ ও সুলাইমান দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম দুজনকে আমি হিকমত এবং ইলম দান করেছি নবুয়ত দান করেছি আমার নিয়ামত দান করেছি ইজিয়া কুমান বিল হারসে যখন তারা দুইজনে এক কৃষকের ব্যাপারে বিচার করলো ফয়সালা করলো ইজনা ফাসাতিহি গানামুল কাওমে ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন ইজনা ফাসাতিহি গানামুল কাওমে যখন কোন কাওমের ছাগলগুলো বকরিগুলো রাত্রিবেলায় তার ফসলের মধ্যে ঢুকে পড়লো ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন এদের বিচারের ব্যাপারে আমি আল্লাহ নিজে প্রত্যক্ষ করেছি এখানে যে ঘটনাটা সেটা হলো আল্লাহ পাক বলেছেন আমি দুজনকে নবী বানাইছি দাউদ নবী সুলাইমান দুজনকে আমি বিশেষ হিকমত দিয়েছি ইলম দিয়েছি নিয়ামত দিয়েছি কিন্তু বিচার করতে গিয়ে দুইজনে দুই রকম বিচার করলো একই বিচার দুই বিচারক দুই ধরনের রায় এই দুই রায়ের মধ্যে আল্লাহ পাক বলেছেন সুলাইমানের রায়টা ছিল সঠিক রায় আর দাউদ আলাইহিস সালাম যে রায় দিয়েছেন সেই রায়টা সঠিক ছিল না কিন্তু দাউদকে আমি যে প্রজ্ঞা দিয়েছি সেই প্রজ্ঞার আলোকে হিকমতের আলোকে নিয়ে বিচার করছেন জুলুম করেন না বিচার করছেন সেটাই নিয়ে জনজনতা নিয়ে বিচার এটা আল্লাহ বলেছেন একজনেরটা সঠিক বিচার আর একজনেরটা ভুল বিচার যারটা ভুল বিচার হচ্ছে সে সওয়াব পাবে এক গুণ আর যারটা সঠিক হচ্ছে সে সওয়াব পাবে দ্বিগুণ এজন্য আল্লাহ পাক ইসলামের মধ্যে এই বিধান রেখেছেন ইজতিহাদের মাধ্যমে গবেষণার মাধ্যমে যদি ইসলামের কোনো আমল কোনো বিষয় ইজতিহাদ করে বের করা হয় এই ইজতিহাদের কারণে যদি ওটা ভুলও হয় আল্লাহ পাক একগুণ সওয়াব দেন আর যদি সেটা সঠিক হয় দ্বিগুণ সওয়াব এক লোকের ফসলের মধ্যে রাত্রিবেলা আরেক লোকের ছাগল ঢুকে গেছে ঢুকে এই লোকের ফসল সব খেয়ে ফেলেছে এখন ওই লোক দাউদ আলাইহিস সালামের কাছে বিচারের জন্য এই ঘটনাটা কিন্তু আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেন নাই সামান্য শুধু ইঙ্গিত দিয়েছেন যে ইয়া কুমান বিল হাসি বাবতাতি গানামুল কোরআনে কিন্তু কথাটা বিস্তারিত বলা হয় এবং কোন সহিহ হাদিসেও কিন্তু বিস্তারিত ঘটনাটা আসেনি আমরা যেটা বলতেছি এটা হলো ইসরাইলি রিওয়ায়াত মানে বাইবেলে বিভিন্ন জায়গায় এই জাতীয় কিছু কথাবার্তা পাওয়া যায় কিন্তু এটা হাদিসেরও কথা না কোরআনেরও কথা না এই জন্য এটা খেয়াল রাখতে হবে আল্লাহ পাক যেহেতু স্পষ্ট করেন নাই আমরা তো বিস্তারিত জানাটা জরুরি বিষয় না তবে এখানে ঘটনাটা মানে অন্যান্য ইহুদিদের গ্রন্থগুলোতে যেভাবে আসছে সেটা হলো যে দাউদ আলাইহিস সালামের কাছে বিচারের জন্য আসছে দাউদ আলাইহিস সালাম বললেন যে যেহেতু তোমার ফসল খাই ফেলছে ওই লোকের ছাগল তো এর বিনিময়ে তুমি ছাগল সবগুলো নিয়ে যাও তাহলে ছাগল সবগুলোর মালিক তুমি কারো গরু যদি আরেকজনের দাম খাইবে না যার দাম খাইছে গরু সে নিয়ে যাবে দাউদ আলাইহিস সালাম বিচার করে দিলেন এইভাবে তোমার ফসল খাইছে ছাগল সবগুলো তুমি নিয়ে যাও যেই যে ছাগলের ফসল খাইছে যদি 10টা খায় তো 10টাই তোমার 20টা খালে 20টাই তোমার তাহলে তো ফসল বলার লাভ বেশি কারণ ফসল খাইছে 1000 টাকা একজন ছাগল পাই গেল 10,000 টাকা তো এই বিচারের পরে ওই ছাগলওয়ালা বেজার হয়ে অসন্তুষ্ট হয়ে চলে যাচ্ছে আর কিছু করার নাই তিনি আল্লাহ নবী আবার রাষ্ট্রপ্রধান দাউদ আলাইহিস সালাম খালি নবী না তিনি আবার রাষ্ট্রপ্রধান তিনি বিচার করে দিচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আপনাদের কি ব্যাপার এই বিষয় বলল যে এই বিষয়ে আমরা দাউদ আলাইহিস সালামের কাছে বলল যে না এই বিচার তো সঠিক হয়নি তখন সুলাইমান আলাইহিস সালাম আবার বিচার করলেন সুলাইমান আলাইহিস সালাম বললেন শোনো যার ফসল খাইছে সে এই ছাগলগুলো সব নিয়ে যাবে ওই ফসলের পরিচর্যা করতে থাকবে যতদিনে ওই ফসল পূর্বে নিয়ে পৌঁছে যাবে ততদিন ছাগল তার কাছে থাকবে কিন্তু ফসল যখন আবার আগের মতো হয়ে যাবে ছাগল আবার ফেরত দিয়ে দিতে হবে বাবার বিশ্বাস ছিল ছাগল এইসব খাই ফেলতে পারবে মালিক করে গেছে
সুলাইমান আলাইহিস সালাম বিচার করলেন না ছাগলের মালিক হবে না, মানে এই ছাগলগুলো সে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে এই ফসল পরিচর্যা করতে থাকবে, করতে করতে যখন আগের মতো হয়ে যাবে ছাগল ফেরত দিতে হবে। এখন যদি আগের মতো না হয় তাহলে এমন খানা খাইছে ছাগলে আর এগুলো হবেই না। তাহলে যেই পরিমাণ তার ফসল নষ্ট হচ্ছে, মানে এই ফসলটা বড় হলে সে যেই পরিমাণ ফসল পাইতো, তাহলে এখানে 1 মণ দাম পাইতো, 1 মণ দামের যে দাম ওই দামের ছাগল সে রেখে দিবে, সবগুলো রাখা যাবে না। পরবর্তীতে ফুকাহায়ে কেরাম এই বিষয়ে অনেক মতভেদ করছেন। বর্তমানে যদি কারো এরকম ছাগলে গরু যদি আর কোনো ফসল খাই ফেলা শরীয়তের ফয়সালা কি হবে, এই মাসালার উপরে ফুকাহায়ে কেরাম এই আয়াত নিয়ে গবেষণা করে রায় দিচ্ছেন। মানে আমাদের হানাফি ফুকাহায়ে কেরামের মতভেদ এরকম যে কেউ যদি এরকম খাই ফেলা তো ওই যে সুলাইমান আলাইহিস সালাম যে বিচার করছেন ওই বিচারের মতো হবে, তার কাছে নিয়ে যাওয়া হবে এবং ওই ফসলের পরিচর্যা করবে। আর যদি আমার কাছে এই ফসল পাবেই না তাহলে ওই যেই পরিমাণ ক্ষতি হয়েছে ওই পরিমাণ তার থেকে জরিমানা নেওয়া হবে, ছাগল দিয়ে হোক বা টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক ওই পরিমাণ জরিমানা তাকে দিতে হবে। তো এটাকে আল্লাহ পাক বলতেছেন ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন, আমি আল্লাহ তাদের বিচারটা নিজেই প্রত্যক্ষ করলাম। ফাফাহামনা সুলাইমান, এই ব্যাপারে আমি সুলাইমানকে বিশেষ একটা প্রস্তাব করলাম। সুবহানাল্লাহ, সুলাইমানকে আমি বাপের থেকেও, অনেকে মনে করে যে বাপ বেশি জ্ঞান, আর আল্লাহ পাক বলতেছে বাপ বেশি জ্ঞান না, বাপের থেকে ছেলে আরো বেশি জ্ঞান। ফাফাহামনা সুলাইমান, আমি সুলাইমানকে বিশেষ ধরনের এক ধরনের বোঝ আমি তাকে দান করেছি। যদিও আমি দুজনকে একমত দিয়েছি, এলেম দিয়েছি, মানে দাউদের আমি যেমন দিয়েছি সুলাইমানেরও তেমন, কিন্তু সুলাইমানকে আমি এর অতিরিক্ত আরো একটা জিনিস বোঝার আমি ক্ষমতা দিয়েছি। وسخرنا مع داود الجبال يسبحن والطير, সুবহানাল্লাহ। দাউদকে আমি আরো একটা বিশেষ নিয়ামত দান করে দিলাম, সেটা হলো ওয়াসাখখারনা মা দাউদ আল-জিবাল, দাউদের সাথে আমি পৃথিবীর পাহাড়গুলোকে অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াত-তাইরা, পৃথিবীর পাখিগুলোকে আমি অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর থেকে তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীনের কথা বলতেন, দ্বীনি আলোচনা করতেন, পাহাড়গুলো তখন ঘুম ঘুম করে কাঁপত। এবং ওই যুগের মুমিনেরা সরাসরি প্রত্যক্ষ করেছেন যে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন পাহাড়গুলো কেঁপে উঠত, পাহাড়গুলো নাচত। এই জন্য আল্লাহ বলেন আমি পাহাড়গুলোকে দাউদের সাথে অনুগত করে দিয়েছি। ইউসাব্বিহুনা, পাহাড়গুলো আমি আল্লাহর তাসবিহ আদায় করে দিয়েছি। মানে দাউদ যখন তাসবিহ আদায় করত, দাউদের পাশাপাশি ওই পাহাড়গুলো তাসবিহ আদায় করত। এবং দাউদের তাসবিহের সাথে সাথে আকাশের পাখিগুলোও তাসবিহ আদায় করত। অনেকগুলো হাদিসে আসছে যে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, তাওরাতের তেলাওয়াত করতেন, জাবুরের তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো ওখানে দাঁড়িয়ে যেত। মানে দাউদ আলাইহিস সালামের পথে তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো থেমে যেত, থেমে ওই তেলাওয়াত শুনতো এবং তারাও আল্লাহর তাসবিহ আদায় করত। সুবহানাল্লাহ। একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তার কণ্ঠস্বর অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরভাবে তিনি তেলাওয়াত করতেন। একবার তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত আবু মুসা আশআরী তেলাওয়াত শুনে বললেন যে আল্লাহ পাক তোমাকে দাউদের মতো কণ্ঠ আল্লাহ তাআলা দান করেছেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াকুন্না ফারিন, আর দাউদকে যে আমি পাহাড় পর্বতগুলো তারপরে পাখিগুলোকে আমি অনুগত করেছি, এটা দাউদের হুকুমে চলত না। ওয়াকুন্না ফারিন, আমি আল্লাহর হুকুমে চলত। মানে দাউদকে দেওয়ার অর্থ এই নয় যে দাউদ পাহাড়ে বলবে, পাহাড়ের কথা, দাউদের কথা পাহাড় চলবে, দাউদের কথা পাখি চলবে, এরকম না। পাহাড় এবং পাখি এগুলো আমি আল্লাহর কথাই চলে, এটা আমি আল্লাহ বলে দিয়েছি যে এই দাউদের সাথে এই পাহাড় এবং পর্বতগুলোকে অনুগত থাকার জন্য। কিন্তু এই কথা মনে করবা না যে তোমরা ওই পর্বতের মালিক, পাহাড়ের মালিক, পাখির মালিক দাউদ আলাইহিস সালাম। যেটা আল্লাহ ওয়াকুন্না ফারিন ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম
নতুন বিভিন্ন ধরনের যুদ্ধের সরঞ্জাম বানানোর পদ্ধতি শিখাই দিয়েছি। দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক লোহাকে নরম করে দিয়েছেন। আল্লাহনা লাহুল হাদিদ, আল্লাহ পাক বলেন আমি দাউদের জন্য লোহাগুলোকে নরম বানিয়ে দিয়েছি। এখন দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে বিভিন্ন ধরনের যুদ্ধের সরঞ্জাম, ছুরি কেটে বানাতে হয়, তলোয়ার কেটে বানাতে হয়, বিভিন্ন সরঞ্জাম বানানোর কৌশল আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে শিখাই দিয়েছেন। দ্বিতীয় না কোন ক্লাস যাতে আল্লাহ তাআলাকে বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা করেন। এরপরেও কি তোমরা আল্লাহ শুকর আদায় করবে না? আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম। দাউদের জন্য দিচ্ছেন পাহাড় পর্বত আর পাখিগুলো, আর সুলাইমানের জন্য দিচ্ছেন প্রবাহমান বাতাস। প্রবাহমান বাতাসকে সুলাইমানের অনুগত করে দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে 24 ঘন্টার কাজ এই পাহাড় 1 ঘন্টার মধ্যে করে দিই। মানে সুলাইমান আলাইহিস সালাম যেখানে ভ্রমণে যেতে চাইছেন, সুলাইমান আলাইহিস সালামের ভক্তকে, সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারকে বাতাস বহন করে নিয়ে যেত। কোনো বিমান লাগতো না, মানে আল্লাহ পাকের স্পেশাল বিমান, এবং এত দ্রুত গতিতে যেত যে আল্লাহ পাক বলতেন তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা। এবং সুলাইমানকে যেই ভূমিতে আমি বরকত দান করেছি সেই ভূমি থেকে বাতাস প্রবাহমান করে নিয়ে যেত। মানে বরকত ভালো করে হলো ওই মসজিদে আকসা। সুলাইমান আলাইহিস সালাম তো সেই মসজিদে আকসা তৈরি করেন, এবং সেই মসজিদে আকসা ইমাম ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। ওয়াকুন্না বিকুল্লি শাইইন আলিমিন। রব্বুল আলামিন সকল বিষয়ের ব্যাপারে আমি আল্লাহ অবগত। ওয়া মিনাশ শায়াতিন মান ইয়াকুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক ওয়া কুন্না লাহুম হাফিজিন। সুলাইমানকে আমি আরো একটা বিশেষ জিনিস দান করেছি, সেটা হলো ওয়া মিনাশ শায়াতিন, শায়াতিনদের মধ্য থেকে, শয়তানদের মধ্য থেকে, মান ইয়াকুসুনা লাহু, যেগুলো ডুবুরি, মানে ডুবুরি শয়তান, ডুবুরি মানে জিনদের মধ্যে যেগুলা খুব দুষ্ট প্রকৃতি, আবার এগুলো ডুবুরি, এগুলো সাগরের মধ্যে ডুব দিয়ে মনে মুক্তা সঞ্চয় করতে পারে। এইরকম দুষ্ট অবাধ্য জীবগুলাকে আমি সুলাইমানের অবগত করে দিচ্ছি। মানে এই জীবগুলা এত দুষ্ট, এগুলো কারো কথা শোনে না, কিন্তু এই দুষ্টগুলারে আমাদের দেশে দেখবেন যে কারো যদি 4-5টা থাকে, যেটা বেশি দুষ্ট, কারো কথা শোনে না, কারো লেখাপড়া করে না, এগুলো ধরে কোথায় নিয়ে যায়? মাদ্রাসায় নিয়ে যায়। বলতে মাদ্রাসা দিলে সোজা হয় কিনা, ভালো হয় কিনা দেখি মাদ্রাসা নিয়ে। আবার কিছু আছে একবার মাদ্রাসা নিয়ে শিকল দিয়ে ভাব দিই, মাদ্রাসা রাখা। আবার যদি দেখলাম এক মাদ্রাসার এরকম পোস্টার মধ্যে লিখে দিচ্ছে যে অবাধ্য সন্তানদের লেখাপড়ার সুব্যবস্থা আছে, লেখা আছে। ওই দিন আমি এখানে বিশ্ববিদ্যালয়ের এখানে দেখছি যে লেখা আছে যে অবাধ্য সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা আছে। আপনি যে অবাধ্য, যেগুলো সবচেয়ে দুষ্ট, যেগুলো সবচেয়ে বোকা, লেখাপড়া পারে না, এগুলো রাখতেছেন আপনি এখানে দিন শেখানোর জন্য। এগুলো দিন শিখে আপনাকে আমাকে কি দিবে? এগুলো দিন শিখে দুষ্টামিও দিবে। যেটা বেশি দুষ্ট সেটাকে আপনি এখানে দিবেন, সেটা দুষ্টামি শিখবে। আপনার দেওয়া দরকার ছিল যেটা সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে হৃষ্টপুষ্ট, যেটা সবল, যেটা সবচেয়ে মেধাবী, সেটাকে দিকে আল্লাহ দিন শেখার জন্য। আর সবচেয়ে দুর্বলটাকে আমি আল্লাহ দিন শেখানোর জন্য। এই জন্য দুর্বলতা দিকে রেজাল্ট পাবেন, এরকম দুর্বলতা দিয়ে আপনি ভালো রেজাল্ট পাওয়ার আশা করা যাবে না। এই জন্য ওই মানে আপনি আশা করেন যে ওই 5টার মধ্যে একটাকে আলেম বানাচ্ছে, আর 6টা আলেম বানায়। আল্লাহর কাছে সবসময় বলে, মানুষের সবসময় বলে যে আমার জানাজাটা পড়বো, জানাজাটা পড়াবো, যেটা আলেম বানাইছে। এখন আপনি যেটা আলেম বানাইছেন, যেটা জানাজা পড়ার সময়ও আপনার বিনা উদ্যোগে জানাজা পড়ে দুনিয়ার দুষ্টতা দেখতে আলেম বানাইছে। ওইটা দুষ্ট আমি এমন পর্যায়ে যাবে যে ওই অজু ছাড়াই আপনারা জানাজা পড়ে দিবে। মানে আপনি যেরকম বিনিয়োগ করবেন রেজাল্ট পাবেন সেরকম। বিনিয়োগ যদি ভালো হয় তা আপনার লাভও হবে ওইরকম ভালো, আর বিনিয়োগ যদি দুর্বল হয় তা আপনার লাভ হইল ওই রকমই। আল্লাহ পাক বলতেছেন এই শয়তানদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে যেগুলো সবচেয়ে দুষ্ট, এইরকম দুষ্ট জিনগুলোকে আমি সুলাইমানের অবগত করে দিয়েছি। মাইয়া কৌশল আল্লাহ
সাগর থেকে মনোমুক্তা নিয়ে আসতে পারে। তাহলে এবং এবং অন্যরা যে সকল কাজ করতে পারত না এইরকম কাজগুলো এই জিনেরা করতে পারত। এইরকম শক্তিশালী, এরা দুষ্ট হলেও শক্তিশালী এবং খুবই পরিশ্রমী, এইরকম জিনগুলাকে সুলাইমান আলাইহিস সালামের অনুমতি করে দেওয়া হয়েছে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম এদেরকে নিয়ে মসজিদে আকসা তৈরি করেছেন। মসজিদে আকসাটা সাধারণ মানুষের পক্ষে তৈরি করা ওই সময় অনেক কঠিন ছিল। এই জন্য আল্লাহ পাক সুলাইমানকে বলছেন যে ঠিক আছে, তোমাকে তো আমি এই দুষ্ট জিন এগুলো অনুমত করে দিলাম, এদেরকে বসা রেখে থাকেন, বসা রেখে দুষ্টামি আর বেড়ে যাবে, এদেরকে দিয়ে কাজ করাতে হবে। কাজ কি? এদেরকে আল্লাহ বানাতে, এই মসজিদে আকসা বানানোর কাজ লাগে। এরা দীর্ঘ সময় ধরে এই মসজিদে আকসা তৈরি করছে। তাহলে বোঝা যায় দুষ্ট হলেও এরা আমাদের জন্য উপকার করছে, ভালো কিছু কাজ করছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পাক মাঝে মাঝে ফাসিকদেরকে দিয়ে, কাফেরদেরকে দিয়ে আল্লাহ দ্বীনের অনেক খেদমত করান, অনেক বড় বড় কাজ করান। লোকটা কাফের, লোকটা ফাসিক, লোকটা ফাসিক, কিন্তু আল্লাহর দ্বীনের এমন একটা কাজ করে দিল যেটার দ্বারা আল্লাহর দ্বীন অনেক উপকৃত হয়। আল্লাহ পাক মাঝে মাঝে এই কাজগুলো করান। তো এই জিনগুলো যখন মসজিদে আকসা তৈরি করার কাজ শেষ হয় নাই, এমন পর্যায়ে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হইতে যায়। তখন আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায় তোমার ঘরের কাজ তো অসমাপ্ত থেকে যাবে, কারণ আমার পরে তো আর এই জিনিসগুলা কার কথা শুনবে না, এগুলো আরো চলে যাবে। তখন তোমার এই ঘরের কাজ কি হবে? আল্লাহ পাক বলেন ঠিক আছে, মৃত্যু যেটা নির্ধারিত সেটা থেকে আর বাড়ানো হবে না, ওই তারিখেই মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পরেও আমি তোমাকে অনেক দিন পর্যন্ত লাঠি হাতে দাঁড়ায় থাকার ক্ষমতা দিব। মসজিদে আকসার ভিতরে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়েছে, লাঠি নিয়ে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াইছে। আর এই দুষ্ট জিনগুলো সারাদিন কাজ করে সন্ধ্যার সময় এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে হিসাব নিকাশ দিয়ে যেত। তো সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াইছে, এরা আসে কত আজকে এই কাজে চেয়ারে বসে বাস। এইভাবে অনেক দিন পর্যন্ত তারা কাজ করছে। কাজ করতে 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 যেই মসজিদে আকসার কাজ একবারে কমপ্লিট, সেদিন সবাই দল পেলে একসাথে আসে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন যে বাদশাহ, আপনি যা দায়িত্ব দিয়েছেন আমরা কোথায় এইভাবে পালন করছি, আল্লাহ রব্বুল কাজ সব শেষ করছি। এখন বাদশাহ কিছু বলে না। সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে ধন্যবাদ জানায় না, বলে না যে শুকরান জাযাকুমুল্লাহ খাইরান। সুলাইমান আলাইহিস সালাম কোনো কথাই বলে না। এবার তারা চিন্তা করে কি আমাদের বাদশাহ কোনো কথা বলে না কেন? এতদিন কিন্তু তাদের মাথায় উঠে আসছে না যে কথা বলে না কেন, আজকে চিন্তা আসছে কথা বলে না কেন। এখন ধরে ধরে ধরার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। তখন এবার বুঝতে পারছে যে না, সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। মানে এরপরে জিনেরা চলে গেছে, মানে আজকে থেকে স্বাধীন। আর সুলাইমান আলাইহিস সালামের সুলাইমানও নাই, আমরাও নাই। তো অনেকে বলে যে আল্লাহ নবীরা মরে না, তো সুলাইমান আলাইহিস সালাম যদি না মারা যান জিনেরা চলে গেল কেন? সুলাইমান আলাইহিস সালাম যদি মৃত্যুর পরেও যদি জীবিত থাকেন, সুলাইমান আলাইহিস সালাম জিনেগুলো কন্ট্রোল করার কথা না। সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর পরেও তো তাদেরকে কথা বলা না। সুলাইমান আলাইহিস সালাম তো একবার আর কোনো কথা বলেন নাই। আর আমাদের দেশে জিন হাজিরার বিশাল ব্যবসা, যে মানুষ যদি শুনে যে অন্য জায়গায় জিন হাজিরা দেয়, অনেক শিক্ষিত লোকেরা বলতে দেখেছে, অনেক বড় বড় শিক্ষিত লোক তারাও গাড়ি টাড়ি নিয়ে জিন হাজিরার ওখানে পড়া। জিন হাজিরা বলে দিতে পারে যে অমুকের এই হয়েছে, সেই হয়েছে, এই হয়েছে। এখন যেই জিনেরা সুলাইমান আলাইহিস সালাম তাদের সামনে মারা গেছে এবং প্রতিদিন আসে হিসাব দিচ্ছে, যেই জিন তাদের সামনে মারা যাওয়া লোকটার ব্যাপারে তারা জানে না, ওই জ্ঞান তাদের মধ্যে নাই। সেই জিনেরা কিভাবে একজন মানুষের কোথায় মাটির নিচে তার তাবিজ আছে, কোথায় পুকুরের গাছে তার তাবিজ আছে, কোথায় চুলার মধ্যে এটা আছে, ওই জিনেরা কিভাবে জানে? তারপর আমার কি হয়েছে না হয়েছে এইসব গায়েবের বিষয় কিভাবে জানে? এগুলো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভাওতাবাজি। মানে এগুলা জিন দিয়ে মানুষকে প্রতারণা এবং একটা ব্যবসার কৌশল। কোরআন এবং সুন্নাহয় এগুলার কোনো ধরনের কোনো ভিত্তি নেই। এখানে সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা থেকে ওলামায়ে কেরাম যতটুকু এটা দলিল পেশ করেছেন, সুলাইমান আলাইহিস সালামের সামনে এই জিনেরা দেখা জিনিস বলতে পারে না, অদেখা জিনিস কিভাবে বলতে পারে? আর আমরা হলাম সকল মাত্রটা, জিনের সমস্যা হলে আমরা চিকিৎসা করবো, জিন আসে আমার চিকিৎসা করতে। মানে কি আছে আল্লাহর জমিনে যত সৃষ্টি জগৎ আছে এদের মধ্যে আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, জিনের পরিচালক হইলাম আমরা। জিন কোনো সমস্যা পড়লে সমস্যা সমাধানের জন্য আসবে আমাদের কাছে, আর আমরা যাই জিনের কাছে, জিনেরা আমাদেরকে দেখে দেখে
কত বোকা। আমাদের সমস্যা হচ্ছে আমরা যাবো তাদের আর তারা আসে এখন মানে তাদের ইমানি শক্তি তাদের এলমি শক্তি এত দুর্বল এত নগণ্য পর্যায়ে পৌঁছে গেছে যে উল্টা তারা আমাদের কাছে আসে। তো তারা আমাদেরকে নিয়ে খেলা করে আর আসে জেনেরা। আল্লাহ পাক এখানে সুলাইমান আলাইহিস সালামের কথা বর্ণনা করলেন যে ওয়া কুননা লাহুম হাফিজিন। আর আমি আল্লাহ এই জিনদেরকে এবং সুলাইমানকে সকল কিছুর হেফাজতকারী আমি আল্লাহ নিজে। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া ad-durru ওয়া আনতা আরহামুর রাহিমিন। এবার আসলে আল্লাহর আরেকজন নবী, তার নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের জীবনী কোরআন এবং হাদিসে বিস্তারিত পাওয়া যায়। আমরা যে কিচ্ছা কাহিনী শুনি এগুলো হলো ইসরায়েলিরা হয়, ইহুদিরা হয়। ইহুদিরা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে অনেক কিচ্ছা কাহিনী তৈরি করছে। যে তারা একটু কিচ্ছা কাহিনী বানাইছে যে আইয়ুব আলাইহিস সালাম নাকি অনেক ইবাদত বন্দেগী করতো। তারপরে ফেরেশতারা নাকি বলছে যে আল্লাহ যে আইয়ুব তো তুমি অনেক সম্পদ দিছো, ছেলে মেয়ে দিছো, এত কিছু দিছো, এই জন্য তোমার ইবাদত করে, এগুলো নিয়ে গেলে তোমার ইবাদত করবে না। আল্লাহ নাকি তাকে সব নিয়ে গেছে, তাদের অসুস্থতা আছে। এই যে কিচ্ছা কাহিনী যা আছে এবং স্ত্রী সন্তান সব চলে গেছে, খালি এক মহিলা রয়ে গেছে যার নাম হলো বিবি রহিমা। আমাদের দেশে কত মহিলার নাম যে রহিমা আছে, হাজার হাজার মহিলার নাম আছে রহিমা। অবশ্য হাদিসে কোনো জায়গায় আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম রহিমা এই কথা কোনো হাদিসে আসে না। যে আইয়ুব আলাইহিস সালামের বিস্তারিত জীবনী কোরআন হাদিসে আল্লাহ পাক বর্ণনা করেন, কারণ এটা আমাদের দরকার নেই। যতটুকু দরকার আল্লাহ পাক শুধু ততটুকু আমাদের জানেন। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাঈলের একজন নবী। কেউ কেউ বলছেন এটা নিয়ে আমার মতভেদ আছে। কেউ কেউ বলছে আইয়ুব আলাইহিস সালাম কোন সময়কার নবী, এই ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী যুগের নবী নাকি তিনি ইব্রাহিম আলাইহিস সালামের আগের নবী, এটা নিয়েও মতভেদ আছে। এবং তিনি কোন এলাকায় নবী ছিলেন এটাও বিস্তারিত কোরআন হাদিস থেকে জানা যায় না। তো এখানে কোরআন থেকে যেটা আমরা বুঝতে পারি সেটা হলো ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক কঠিন একটা মুসিবত দিয়েছিলেন। সেই মুসিবতে তিনি অধৈর্য হন নাই, তিনি সাবির ছিলেন, ধৈর্য ধারণ করেছেন। এবং ধৈর্য ধারণ করে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এইভাবে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু। যখন আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডাক দিয়েছিলেন, আহ্বান করেছিলেন এইভাবে, আন্নী মাসসানিয়া ad-durru ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইয়াকুব আলাইহিস সালাম আন্নী মাসসানিয়া ad-durru, হে আল্লাহ অনেক অনিষ্টতা অনেক বিপদ আমাকে গ্রাস করেছে, আমাকে স্পর্শ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো হলেন আরহামুর রাহিমিন। আল্লাহ আপনি আরহামুর রাহিমিন, তো আপনি আরহামুর রাহিমিন থাকতে আমি অনেক কষ্ট করতেছি, আল্লাহ আমার কষ্ট দূর করে দেন, এটাও কিন্তু বলেন আল্লাহ আপনি আরহামুর রাহিমিন। আর আমি অনেক বিপদে অনেক কষ্টে আমাকে অনেক বিপদে স্পর্শ করেছে, অর্থাৎ আপনি আমার প্রতি একটু রহম করেন, আপনি রহম করলে আমার এই বিপদ চলে না। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ পাক বলেন আমি ফাস্তাজাবনা লাহু, আইয়ুবের এই দোয়াও আমি কবুল করে নিয়েছি। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, এবং তার যে অনিষ্টতা যে ক্ষতিকর জিনিস ছিল ফাকাশাফনা আমি আল্লাহ সব কিছু দূর করে দিয়েছি। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, এবং তাকে পরিবার পরিজন দান করেছি এবং তার সমপরিমাণ আরো দান করেছি। মুফাসসিরিনরা বলেন এখানে আল্লাহ পাক বলেছেন ওয়া আতাইনাহু আহলাহু, মানে তার ওই বিপদের সময় তার পরিবার পরিজন যা ছিল তাদেরকেও আমি আমার দান করেছি। ওয়া মিসলাহুম মাআহুম, পরবর্তীতে ওই রকম আরো স্ত্রী আরো সন্তান আমি দান করেছি। রহমাতাম মিন ইন্দিনা, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ। ওয়া যিকরা লিল আবিদিন, আর আবিদিনদের জন্য যারা আমি আল্লাহর ইবাদত করে তাদের জন্য এটাকে একটা দৃষ্টান্ত বানিয়েছি। মানে যারা আমি আল্লাহর আবেদ থাকে তাদেরকে এরকম বিভিন্ন বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। আর এই পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হয় আমি আল্লাহর রহমতে তারা সব কিছু লাভ করতে পারি। ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যালকিফিল, আল্লাহ পাক আরো কয়েকজন নবীর নাম উল্লেখ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল ওয়া ইসমাঈল, ইসমাঈলের ব্যাপারে আমরা জানি। ওয়া ইদ্রিস, আরেকজন নবী হলেন ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের জীবনীও কোরআন হাদিসে বেশি পাওয়া যায় না। তিনি কোন যুগের নবী, কখনকার নবী, কোন এলাকায় ছিলেন, এই সকল বিস্তারিত কোরআন হাদিসে পাওয়া যায় না। ইসরাঈলী রওয়ায়াতে কিছু কিছু জিনিস পাওয়া যায়।
কিফিল আরেকজন নবী ছিলেন যুলকিফল। যুলকিফল নামে আরেকজন নবী ছিলেন। এই নবীর ব্যাপারে কিছুই পাওয়া যায় না। এই যুলকিফলটাকে কোন এলাকার নবী, কোন সময় আসছিলেন, ওনার ব্যাপারে কেউ কেউ বলছেন যে এই যুলকিফল হলেন আইয়ুব আলাইহিস সালামের ছেলে। কোন কোন বর্ণনা বলছেন যে আইয়ুব আলাইহিস সালামের একজন ছেলে ছিল, ওই ছেলের নাম ছিল যুলকিফল। আল্লাহ পাক এই যুলকিফলকে নবী বানিয়েছেন। আবার কেউ কেউ বলছেন না, জাকারিয়া আলাইহিস সালামের আরেক নাম হলো যুলকিফল। অর্থাৎ এই যুলকিফল নবী কোথায় এসেছেন, কখন এসেছেন, বিস্তারিত আমরা কোনো কিছু কোরআন হাদিস থেকে জানতে পারি না। আমরা শুধু নামটা জানি, আমরা এই নামের উপরে ইমান রাখবো। আল্লাহ পাক কিন্তু নবী পাঠাচ্ছেন, তার নাম ছিল যুলকিফল। কুল্লুম মিনাস সাবিরিন, এরা সকলেই সাবিরিন বান্দা ছিল। তাহলে বোঝা যায় আইয়ুবের উপরে যেমন বিপদ আপদ আসছিল, ঠিক একই রকম বিপদ আপদ ইসমাইলেরও আসছে। ইসমাইলের কি আসছে? ওই যে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়া, জবাই করার ঘটনা, সেখানে ইসমাইলের নাম হচ্ছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যা বাদান আপনি আল্লাহ যেটা বলছেন সেটা করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সাবিরিন পাবেন। এজন্য আল্লাহ বলছেন কুল্লু মিনাস সাবিরিন। এই ইসমাইলও সাবিরিন বান্দাদের একজন। ওয়া ইদ্রিস, এখন ইদ্রিসের উপরে কি বিপদ আসছে সেটা আল্লাহ পাক আমাদেরকে বলেন নাই। যুলকিফলের উপরে এরকম কি জিনিস আসছিল সেটাও আল্লাহ পাক আমাদেরকে জানান নাই। আর এই ইয়াকুবের আইয়ুবের কথা আমরা জানলাম, আল্লাহ বলছেন কুল্লু মিনাস সাবিরিন, এরা সকলেই ছিলেন সাবিরিন। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, এদের সবাইকে আমি আমার রহমতের মধ্যে প্রবেশ করাই দিয়েছি। ইন্নাহুম মিনাস সালিহিন, এবং এরা সকলেই ছিলেন সালিহিন বান্দা। এরা যেমন ছিলেন সাবিরিন, তেমন ছিলেন তারা সকলে সালিহিন। ওয়া জান্নুন, আরেকজন নবী হলো যুন্নুন। যুন্নুনকে মাছওয়ালা নবী, মাছওয়ালা নবীকে ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের তিন নাম, একটা হলো ইউনূস, আরেকটা হলো আসহাব সাওয়াবিল রূহ। আল্লাহ সূরা ইউনূসে বলছেন সাওয়াবিল রূহ। সাওয়াবিল রূহ মানে মাছওয়ালা। আল্লাহ রাসূল বলেছেন খবরদার, ওয়ালা তাকুন কাসাওয়াবিল রূহ, আপনি মাছওয়ালার মতো হবেন না। মাছওয়ালার মতো হবেন না মানে কি? মানে মুখ কাছে আপনার কাপড়টা কাটি যদি টুকরা টুকরা করিয়ে ফেলায়, আমি আল্লাহর নির্দেশ ছাড়া মুখ কাছ ছাড়িয়ে কোথাও যাবেন না, খবরদার। এজন্য আল্লাহ ওয়ালা তাকুন কাসাওয়াবিল রূহ, যে আপনি মাছওয়ালার মতো হবেন। আর এখানে আল্লাহ পাক ওই নবীকে বলছেন জান্নুন। জান্নুন মানেও মাছওয়ালা। তাকে মাছওয়ালা কেন বলা হয়? তিনি মাছের পেটে চলে গেছিলেন, এবং মাছের পেটে গিয়ে প্রথমে তিনি মনে করছেন যে কবরে চলে আসছেন। মানে মাছের পেটে ঢুকার পরে কবরটা, পেটটা তো অন্ধকার, তিনি মনে করছেন যে কবরে আসছেন। এখন কিছুক্ষণ পরে তিনি দেখতেছেন যে কবরটা এত বড় হয়ে গেছে যে যেখানে দাঁড়িয়ে আমাদের দাঁড়ানোর মতো জায়গা হয়ে গেছে। তখন তিনি আল্লাহ বলি সলাতে দাঁড়াই গেছেন মাছের পেটের ভিতরে। দাঁড়াই তখন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। কিন্তু কি ক্ষমা চাইছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া কোথায় করছেন? ওই মাছের পেটের ভিতরে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করছেন। তখন আল্লাহ পাক এই দোয়াও কবুল করেছেন। সেই কথা আল্লাহ বলেছেন, ওয়াজান্নুন ইনসাহাবা মুকাদিবান, ওই মাছওয়ালা যখন রাগান্বিত হয়ে আল্লাহর গজব থেকে যখন নিজে নিজে পলাইতেছে, আল্লাহ কিন্তু নির্দেশ দেয় নাই, আল্লাহ বলে তুমি চলো। মাছওয়ালা মনে করছে যে বিগত গজব তো এসে যাচ্ছে, না আমি যদি থাকে আমারও তো গজবে পাবে, সুতরাং আমি আগে ভাগে চলে যাই। ওই মাছওয়ালা ধারণা করেছিল তাকে কেউ ধরবে না, তাকে কেউ পাকড়া করবে না, আমি আল্লাহ তুমি আমি চলে গেলে আবার কি হবে? ওই অন্ধকারের ভিতরে থেকে তখন সে চিৎকার দিয়ে বলে উঠল, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে উঠল, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো সত্যিকারের মাবুদ নাই। সুবহানাকা, তুমি অবশ্যই পবিত্র, তুমি সুবহান। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেম হয়ে গেছি। আল্লাহ নবী তিনিও আল্লাহর কাছে বলতেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আমি তো জালেম হয়ে গেছি। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু,
ওই মাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সাগরের এক কিনারা এসে পেটের থেকে বের করে। মাছের পেটে থাকতে থাকতে তখন ইউনূস আলাইহিস সালামের শরীর একেবারে নরম হয়ে গেছে। এখন উপরে ওঠার পরে এই শরীরটা গঠনের জন্য তার কিছু খাওয়া দরকার, কিন্তু সেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই। আল্লাহ পাক সেখানে একটা গাছের ব্যবস্থা করতেন এবং গাছটা অতি দ্রুত বড় হয়ে গাছের ফল দেওয়া শুরু করে দিয়েছে। তখন ইউনূস আলাইহিস সালাম ওই গাছের ফল খেলেন এবং ওই গাছের কিনারায় আল্লাহ পাক তার জন্য একটা মিষ্টি পানি কূপেরও আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে আল্লাহ পাকের ফেরেশতাদের মাধ্যমে ইউনূস আলাইহিস সালামকে সহযোগিতা করে আবার আল্লাহ পাক তাকে সুস্থতা দিয়ে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি। তাহলে এই যে আল্লাহর নবীরা বিপদে পড়ে যে দোয়াগুলো করতেন, এই দোয়াগুলো আমাদের জন্য করাটা সুন্নাত। আল্লাহ পাক যেহেতু এগুলো কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে আইয়ুব আলাইহিস সালাম কিভাবে দোয়া করতেন, তারপরে ইউনূস আলাইহিস সালাম কিভাবে দোয়া করতেন, আমরাও বিপদ আপদে পড়তে আল্লাহর কাছে এগুলোর বলে দোয়া করতে পারি। আমরা বলতে পারি অসুস্থ, তখন আল্লাহর কাছে বলতে পারি যে রাব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করতেন, আমিও করতে পারি। ইউনূস আলাইহিস সালাম দোয়া করতেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমিও করতে পারি। এটা করা সুন্নাত। কিন্তু ওই এটা 1,25,000 বার খতম বানায় পড়া, এটা আল্লাহ রাসূল কোন হাদিসে কোথাও বলেন নাই। আল্লাহ রাসূল বলেন নাই যে এটা তোমরা বিপদ আপদে পড়তে 1,25,000 বার এই বড় খতম করে দিও। আমরা নাম দিয়েছি এটার নাম বড় খতম। আল্লাহ রাসূল বড় খতম ছোট খতম বলতে কোনো কিছু কোনোদিন জানতেন না, শোনেন না, আমাদেরকে বলেন না। সুতরাং এখানে বড় খতম ছোট খতমের কোনো বিষয় নেই। তবে আমি যদি বিপদে পড়ি না, আমারটা আমি পড়বো, আবার ভাড়া করি আমি পড়াইলেও কাজ হবে না। সমাজের অনেকে ভাড়া করি পড়ায় বিপদে পড়লে, হুজুরদেরকে বর্তমানে সবচেয়ে সস্তা শ্রমে পাওয়া যায়, যে একবারে কম শ্রমে, গার্মেন্টসের থেকেও আরো সস্তা শ্রমে পাওয়া যায়। গার্মেন্টস শ্রমে যে বাজার দরে পাওয়া যায়, আলেম ওলামাদেরকে আরো কম শ্রমে পাওয়া যায়। তাই সুতরাং আলেম ওলামা 10 জন 20 জন দাওয়াত দিয়ে এরকম এই বড় খতম 40 জন দাওয়াত দিয়ে বিশাল বড় খতমের আয়োজন, এগুলা কোরআন সুন্নাহ এই জাতীয় বড় খতম ছোট খতমের কোনো ভিত্তি নাই। এমনি আমি বিপদে পড়তে সেগুলো সব আমি নিজে এটা করতে পারি, আল্লাহ কাছে দোয়া করতে পারি। আমি বিপদে পড়ছি আর 40 জনে আসি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা পড়বো আর আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব, এই জাতীয় কোনো ধারণা ইসলাম দেয় নাই, কোরআন সুন্নাহ দেয় নাই। وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين। এরপর আল্লাহ আরেকজন নবীর ঘটনা বললেন, তিনি হলেন জাকারিয়া। إذ نادى ربه, জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাযরনি ফারদা, হে আল্লাহ তুমি আমাকে পৃথিবীতে একাকী বানাই দিও না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তুমি তো হলে শ্রেষ্ঠ ওয়ারিসিন। এটার অর্থ বুঝতেন? মানে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে মেয়ে হয়নি, কোনো সন্তান হয়নি, তিনি তো একা একা, স্বামী স্ত্রী ছিল না, কেউ নাই, রব্বি লা তাযরনি ফারদা, আল্লাহ তুমি আমাদের একাকী বানাইও না, আমার সাথে আমার সহযোগী হিসাবে আল্লাহ তুমি আমার ছেলে মেয়ে দাও, সন্তান দাও। আর ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, ওয়ারিস দাতা তো তুমি, মানে ছেলে মেয়ে দাতা তো তিনি। আল্লাহ পাক জাকারিয়ার এই কথাটা উল্লেখ করেছেন এই জন্য যে দুনিয়ার মানুষেরা নবী রাসূলদের কাছে গিয়ে ছেলে মেয়ে চায়, তারপর ওলিয়া উলিয়ার কবরে মাজারে গিয়ে ছেলে চায়। আল্লাহ বলেছেন তাদের কাছে ছেলে চাইতেছ, তারাই আমার কাছে ছেলে চায়। তারা নিজের ছেলে নিজে দিতে পারে না। ওই যে দেখবেন রাস্তার পাশে পাশে বসে তোতা পাখি নিয়ে, ময়না পাখি নিয়ে, তারপরে হাত নিয়ে, কত কিছু নিয়ে বসে থাকে, বসে বসে মানুষের রাশি বনে ভাগ্য দেখে সব। যে লোক এত ভাগ্য দেখতে পারে, সে নিজের ভাগ্যটা নিজে পাল্টাতে পারে না। সে যদি নিজের ভাগ্যটা নিজে পাল্টাতে পারে, রাস্তার পাশে বসে সে গনে কেন? সেই তো 20 তলা বিল্ডিং এর মধ্যে থাকার কথা, তার নিজের ভাগ্য সে নিজে পাল্টাতে। এত লক্ষ লক্ষ মানুষের ভাগ্য পাল্টাতে পারে, নিজের ভাগ্য নিজে পাল্টাতে পারে। আল্লাহ পাক এই জন্য বলতেছেন যে এই সকল নবী রাসূলেরও সন্তানের দরকার হলে আমার কাছে চাইবে, তুমি আমার ওদের কাছে চাও কেন? এই শিরকের যে মানুষ যে বিষয়গুলো নিয়ে শিরক করতো, আল্লাহ পাক এই শিরকের বিষয়গুলো উল্লেখ করেছেন।
ফাস্তাজাবনা লাহু, আমি জাকারিয়ার এই দোয়াকে কবুল করেছি। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি একটা ছেলে দিয়েছি, যে ছেলের নাম হলো ইয়াহইয়া। ওয়া আসলাহনা লাহু যাওজাহু, এমনকি খালি ইয়াহইয়া দিই নাই, জাকারিয়ার স্ত্রী তার যে ছেলে মেয়ে হইব এরকম কোনো শারীরিক যোগ্যতাও ছিল না। আল্লাহ বলছে ওয়া আসলাহনা লাহু যাওজাহু, আমি তার স্ত্রীকে সন্তান ধারণের জন্য উপযোগীও বানাই দিয়েছি। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, আর তারা সকলেই জাকারিয়া, ইয়াহইয়া, জাকারিয়ার স্ত্রী সকলেই কল্যাণের দিকে প্রতিযোগিতা করত। ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহবা, আর আমি আল্লাহর কাছে আশা এবং ভয় সহকারে দোয়া করত। সুবহানাল্লাহ, আমাকে তো যখন দোয়া করত তখন আশাও করত, ভয়ও করত। মানে আশা করত যে আল্লাহ, আমি তো গুনাহগার হইলেও তো মুমিন, তোমার তো বিনে লক্ষ লক্ষ কাফের, ওই কাফেরের মধ্যে থেকে তো আমি মুমিন, এই মুমিন মনে করে এই আশা করে আল্লাহর কাছে দোয়া করত। আবার ভয় করত আমি মুমিনের লিখিয়ে করব, মানে যাকে মা বাবা যে ছেলে মেয়েটাকে বেশি ভালোবাসে সে যদি ছোট একটা অপরাধ করে মা বাবা এটা বেশি মনে কষ্ট পায়। আর যেটা বেয়াদব, এটা যদি হাজারো করে মা বাবা, এটা তো অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। ছেলে মেয়ে যেটা বেয়াদব, এটা যত বেয়াদবি করে মা বাবা আগে পাথর হয়ে গেছে। কিন্তু যেটা অনুগত, যেটা ভালো, সেটা যদি সামান্য একটু বেয়াদবি করে মা বাবা অনেক কষ্ট পায়। আল্লাহ পাক যে বান্দাকে বেশি ভালোবাসে, এই বান্দা অল্প নাফরমানি করলে আল্লাহ পাক কষ্ট পায়। এই যে এরা দোয়া করতেন, ইয়াদউনানা রাগাবান ওয়া রাহবা, এরা ভয়ে ভয়েও দোয়া করতেন, আবার আশায়ও করতেন। এটার নাম ঈমান। ঈমানটা হলো বাইনাল খাউফি ওয়ার রাজা, মানে ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে। একবার নিরাশ হয়ে যাওয়া যাবে না, গুনাহ করতে বলে জাহান্নামী হয়ে গেছি, এরকম নিরাশের পথে থাকা যাবে। গুনাহ করে ফেলছি, ঠিক আছে, এখন আমি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আশা করতে পারি। এজন্য আল্লাহ বলেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা অনেক সীমালঙ্ঘন করে ফেলেছ, বাড়াবাড়ি করে ফেলেছ, খবরদার তোমরা নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, যত গুনাহ করো না কেন আল্লাহর নাম তো গাফুর আছে, গাফফার আছে, সুতরাং আমি আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেব, কোনো নিরাশ নাই। এই ঈমান হলো আশা এবং ভয়, এই দুইয়ের মাঝামাঝি ঈমান। ওয়া কানু লানা খাশিঈন, আর এরা সকলে আমি আল্লাহর খাশিঈন বান্দা ছিল। ওয়াল্লাযী আহসানাত ফারজাহা ওয়া ফারাকনা ফীহা মির রূহিনা ওয়া জাআলনা ওয়াইবনাহা আয়াতাল লিল আলামিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন মহিলার কথা উল্লেখ করেছেন। ওই মহিলাকেও আমি আল্লাহ বরকত দান করেছিলাম, কল্যাণ দান করেছিলাম, রুশদ দান করেছিলাম। সেই মহিলাকে মারিয়াম আলাইহিস সালাম। ওয়াল্লাযী আহসানাত ফারজাহা, সেই মহিলা তার যৌবনকে হেফাজত করেছিল। ফারাকনা ফীহা মির রূহিনা, ওই মহিলার মধ্যে আমি আল্লাহ রূহকে মুদ্রা দিয়েছিলাম। ওয়া জাআলনা ওয়াইবনাহা আয়াতাল লিল আলামিন, ওই মহিলাকে এবং ওই মহিলার ছেলেকে আমি বিশ্ববাসীর জন্য আয়াত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ বলেন এই এতক্ষণ পর্যন্ত যত নবীর ঘটনা শোনাইলাম, এই সকল নবী আর তোমরা একই জাতি, একই উম্মাহ। সুবহানাল্লাহ। তাহলে এই আমরা কার বংশধর? এই নবীদের বংশধর। আমরা নূহ আলাইহিস সালাম আমাদের নবী, মুসা আলাইহিস সালাম আমাদের নবী, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী, আমরা তারা একই উম্মাহ। এই আয়াতকে অনেক ব্যাখ্যা তাৎপর্যপূর্ণ। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এরা সবাই হলো এক উম্মাহ, এক দল, এক জাতি। তাহলে আমরা কার দল? এই নবী রাসূলদের দল। এই নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে জাকারিয়া আলাইহিস সালাম, তারপরে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরা হলাম আমরা সবাই একই দলের মানুষ, একই দলের লোক। উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আর এই সকল উম্মাহ হক হলাম আমি আল্লাহ। ফা'বুদুন, সুতরাং তোমরা শুধুমাত্র ইবাদত করো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন, আল্লাহ পাক বলেন কিন্তু আফসোস, তারা তাদের নিজেদের মধ্যে আমার দ্বীনকে তারা খণ্ড খণ্ড করে ফেলায়, টুকরা টুকরা করে ফেলায়। এই সকল মানুষ একই উম্মাহ, একই দল, কিন্তু অথচ তারা দ্বীনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে দ্বীনকে টুকরা টুকরা করে ভেঙে ফেলে। বর্তমানে দেখেন যে পৃথিবীতে আমরা যে মুসলিমরা বসবাস, ছোটখাটো জিনিস নিয়ে মতভেদ করতে 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 হাজার হাজার গ্রুপ, মানে এই যে আমরা এখানে যারা
50 গ্রুপ 60 গ্রুপ পাবেন। একজন এক এক ফেরকা, এক এক দল, এক এক মত, এক এক তরিকা, এক এক পদ্ধতি। অথচ সবাই আমরা এখানে যারা আছি, সবাই মুসলিম, সবাই কোরআনে কারিমে, সবাই সুন্নাহ, এবং আরো বিভিন্ন আমরা সবাই আকীদা কিন্তু এক, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা এখানে যারা আছি, এখানে কিন্তু শিয়া আকীদার একদল নাই। এখানে আমরা যারা আছি সবাই আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আরো মিল হলো আমরা এখানে যারা আছি সবাই হানাফি মাযহাব অনুসরণ করি। এত মিলের পরেও তারপরেও দেখেন যে তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, আল্লাহ পাক বলেন তারা নিজেদের মধ্যে এরকম দিনকে নিয়ে তারা টুকরা টুকরা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। অথচ তাদের মনে রাখা দরকার ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ এরা সকলে এক উম্মাহ, এক জাতি। কুল্লুন ইলাইনা রাজিউন, সবাইকে ফিরে আসতে হবে আমার দিকে। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন, আর যারাই কোনো নেকামল করবে সে যদি মুমিন হয় ফালা কুফরানা লিসাইহি, তাহলে তার শ্রমকে আমি আল্লাহ বিকাশ করে দিব না। মানে একজন মুমিন সেই আমলে করুক না কেন, কোনো আমলকে আমি আল্লাহ ব্যর্থ করে দিব না। তবে শর্ত রাখতে হবে মুমিন, সে মুমিন হতে হবে। মুমিন হতে হবে মানে আমরা জুমায় বলছি, মুমিন হতে হবে মানে মুসলমান হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। মুমিন হতে হবে মানে আমি মুসলমান, আমি মুসলিম, আমি গরু গোশত খাই, এই কথা কই ঘরে বসে থাকলে এদেরকে কোরআন সুন্নাহ মুমিন বলে না। কোরআনের যত জায়গায় মুমিন আসছে তার অর্থ হলো মুসলমান। ইমানের সাথে সাথে নামাজ থাকতে হবে, নামাজ না থাকলে তাকে কোরআন মুমিন বলে না। এই জন্য এরকম কোন নামাজি মুমিন যদি যে কোনো নেকামল করবে, আল্লাহ তাআলা কুফরানা লিসাইহি, তার এই শ্রমকে, তার এই কষ্টকে আমি আল্লাহ বৃথা ফেলে দিব না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আর আমি আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করে রাখি। ওয়া হারামুন আলা কারিয়াতিন আলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, আর যে সকল জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, আন্নাহুম লা ইয়ারজিউন, এরা কোনোদিনও তোমাদের কাছে ফিরে আসবে না। সকল জনপদের লোকেরা তোমাদের কাছে আসিয়া বলবে না যে আমরা এরকম ছিলাম, এরকম ছিলাম। আমি আল্লাহ কোরআনে কারিমে এই কথাগুলো তোমাদের কাছে স্পষ্ট করে দিয়েছি। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, যতদিন পর্যন্ত না ইয়াজুজ মাজুজ আসবে, ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এবং প্রত্যেক উপত্যকা থেকে রাত দলে দলে বের হবে। আল্লাহু আকবার। আমরা আজকের আলোচনায় এটা দিয়ে শেষ করবো, এই ইয়াজুজ মাজুজ কিয়ামতের যে বড় বড় আলামতগুলো আছে, কিয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত। একটা হলো আলামত সুগরা, আর একটা হলো আলামতে কুবরা। কিছু আছে ছোট ছোট আলামত, কিছু হলো কিয়ামতের বড় বড় আলামত। এই বড় বড় আলামতগুলোর কথা আমরা আলোচনা করি। বড় বড় আলামতগুলোর মধ্যে এক নম্বর যে আলামতটা, সেটা হলো এক নম্বর হলো মাহাদি। এক নম্বর হলো উদুমুল মাহাদি, মানে মাহাদির আগমন। এটা হলো কিয়ামতের বড় আলামতগুলো এক নম্বর আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাদি সম্পর্কে অনেকগুলো সহিহ হাদিস এবং মুতাওয়াতির পর্যায়ের হাদিস ও মাহাদির ব্যাপারে আছে। কোরআনে কিন্তু মাহাদির কথা আসে নাই, কোরআনে কারিমে কোনো জায়গায় মাহাদির কথা আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস এবং মুতাওয়াতির পর্যায়ের হাদিস, যেগুলো অস্বীকার করলে কাফের হয়ে যায়, এইরকম হাদিসের পর্যন্ত মাহাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। মাহাদিরা হলেন, তিনি হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হবেন। তার নামটা হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে, তার চেহারা, গঠন, কাটি সবকিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। মাহাদি তিনি হবেন। তিনি জন্মগ্রহণ করবেন মদিনায়, কিন্তু পরবর্তীতে মদিনা থেকে হিজরত করে বাইতুল মাকদাস চলে যাবেন, মসজিদে আকসা ফিলিস্তিনে চলে যাবেন। তো সারা পৃথিবীতে খ্রিস্টানদের আধিপত্য, খ্রিস্টানদের রাজত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খ্রিস্টানরা আস্তে আস্তে খায়বার পর্যন্ত রাসারাদা চলে আসবে। মানে সৌদি আরবের যে খায়বার এলাকা আছে, আল্লাহ রাসূল বলেন এই খায়বার পর্যন্ত নাসারারা খ্রিস্টানরা দখল করে নেবে। এইভাবে সারা পৃথিবী নাসারারা খ্রিস্টানদের রাজত্বের অধীনে চলে যাবে, এবং নাসারারা মুসলিমদের উপরে, মুমিনদের উপরে এমন কঠোর নির্যাতন চালাবে যে নির্যাতন সহ্য করতে পারবে না মুসলিমরা। এবং এই নির্যাতনে তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ এই জালিম জনপদ থেকে আমাদের
এই সারা পৃথিবীর মুমিনদের এই কান্নায় আকাশ বাতাস মুখরিত হবে, কারণ এত কঠিন জুলুম হবে যে জুলুম আসলে করার মতো হবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহদিকে প্রকাশ করার কোন জায়গায় মাহদি আসবেন আল্লাহর ঘরের হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে, মানে ওখানে কিছু মানুষ বসে থাকবে, তারা শুধু মাহদিকে খুঁজবে। আল্লাহ পাক বলছেন এরকম সময় আল্লাহ রাসূল বলছেন যে মাহদি আসবে, এই জন্য মাহদিকে খোঁজার জন্য কিছু মুমিন ওখানে থাকবে, কন্টিনিউ তারা অপেক্ষা করতে করতে হঠাৎ করে একদিন দেখবেন যে ওই জায়গার মধ্যে মাহদি আল্লাহর ইবাদত করতেছে। তখন ওই মানুষগুলো দেখে বলবে যে এই তো আল্লাহ রাসূলের মতো দেখা যাচ্ছে, মানে যেই যে অবস্থাগুলো তার ব্যাপারে বলা আছে সব অবস্থা তার মধ্যে দেখা যাবে। দেখার পরে দোকানদার তাকে বলবে, বলবে যে আপনার মাহদি, আপনার খালিফা তো না, আপনি তো মাহদি, আপনি আমাদের খালিফা। তখন তিনি স্বীকার করবেন যে হ্যাঁ আমি মাহদি। আর তখন গায়ে বিভাগে ওখানে একটা আওয়াজ হবে, অনেক জোরে আওয়াজ হবে, আওয়াজে বলা হবে হাযা খালিফাতুল্লাহিল মাহদি ইসতামিউ ওয়া আতিউ, এই হলো আল্লাহর খালিফা মাহদি, তোমরা তার আনুগত্য করো, তার কথা শোনো। সুবহানাল্লাহ। তখন সবার কাছে পরিষ্কার হয়ে যাবে ইনি হলেন আমাদের ইমাম, আমাদের নেতা মাহদি। এই মাহদি মুসলিমদের নেতৃত্ব দেবেন। প্রথমে আরব বিশ্ব থেকে নাসারাদেরকে বিতাড়িত করবেন, প্রথমে আরব বিশ্বের তিনি খলিফা হবেন, এরপরে পর্যায়ক্রমে তিনি সারা পৃথিবীর খলিফা হবেন, সারা পৃথিবী মুসলিমদের অধীনে চলে আসবে এই মাহদির অধীনে। আস্তে আস্তে মাহদির রাজত্বকাল 40 বছরের মতো হবে। একটা লাভ আছে, অনেক হাদিসে কম বেশি বলা আছে যে নরমালি 40 বছরের মতো মাহদি আলাইহিস সালামের রাজত্ব চলে। তিনি নবীও না, রাসূলও না, তার কাছে কোনো ওহী আসবে না, তিনি একজন মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা, মুসলিম বান্দা হবে। এরপরে এই মাহদির সময়ে দ্বিতীয় কিয়ামতের আলামত প্রকাশ হয়ে যাবে, সেটা হলো ফিতনাতুদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা। দাজ্জাল হলো একজন শক্তিশালী মানুষ। এই মানুষটা ইহুদি বংশোদ্ভূত, ইহুদিদের থেকে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাম এবং ফিলিস্তিন, সিরিয়া এবং ফিলিস্তিনের মাঝামাঝি এলাকা থেকে এই দাজ্জালটা বের হবে। তাহলে বোঝা যায় যে ইসরায়েল থেকে বের হবে, ইসরায়েলটা তো শাম এবং ফিলিস্তিনের মাঝামাঝি এই এলাকা থেকে দাজ্জাল বের হবে। এই লোকটাকে আল্লাহ বিশাল ক্ষমতা দেবেন। এই লোকটা 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে এবং প্রথমে সেই নিজেকে আল্লাহ নবী দাবি করবে। প্রথম তার দাবি হবে নবুয়ত, সে বলবে আমি আল্লাহ নবী। তো আল্লাহ নবী দাবি করার পর 70,000 ইহুদি তার অনুগামী হয়ে যাবে। 70,000 ইহুদিকে দেখে সে এত বেশি শক্তিশালী মনে করবে, এবার সে আল্লাহ দাবি করবে। প্রথম নবী দাবি করবে, তারপর সে আল্লাহ দাবি করবে। আল্লাহ দাবি করার পরে আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিবেন, তার এক পাশে জান্নাত থাকবে, এক পাশে জাহান্নাম থাকবে। বাহ্যিকভাবে যেটা জাহান্নাম দেখা যাবে সেটা জান্নাত, যেটা জান্নাত দেখা যাবে সেটা জাহান্নাম। সে সারা পৃথিবীর সকল মানুষের কাছে ঈমান নষ্ট করার জন্য এই দাজ্জালের ফিতনা নিয়ে সারা পৃথিবীতে যেতে হবে। তার কপালের মধ্যে কাফারা লেখা থাকবে এবং যে কোনো মানুষ দেখতে তাকে চিনতে পারবে যে তার এখানে। সে একটা টুপি দিবে, টুপিটা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করলেও বোঝা যাবে যে এখানে কাফের লেখা আছে, কাফারা লেখা থাকবে। এইভাবে সে সারা পৃথিবীর মুমিনদেরকে এইভাবে সেই জুলুম নির্যাতনে ফিতনার কবলে ফেলে দিবে। এমন সময় মাহদি আল্লাহকে দোয়া করতে থাকেন, আল্লাহ এই ফিতনার কবল থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। একদিন দামেস্কের একটা মসজিদে মাহদি ইমামতি করবেন। এই ইমামতি করার সময় সালাতুল আসরের সময় আল্লাহ পাক কিয়ামতের তৃতীয় আলামত নজুলে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়া পাঠান। মাহদি থাকাকালীন মাহদি এবং দাজ্জাল, মাহদি মুসলিমদের নির্দেশ দিলেন, দাজ্জালের ফিতনা পৃথিবীতে চলতে থাকে। তখন ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদের কাঁধে ভর করে ওই মসজিদে আসবেন। ওই মসজিদে আসার পরে ইমামতি করবেন মাহদি এবং তিনি মুসল্লি হবেন ওই মসজিদে। এবং মাহদির খেলাফতে মাহদি তখন রাষ্ট্রপ্রধান। ঈসা আলাইহিস সালাম ওই রাষ্ট্রপ্রধানের মাহদির হাতে বায়াত নিয়ে মাহদির অধীনে তিনি বসবাস করবেন। তো এই ঈসা আলাইহিস সালাম আসার 7 বছর পরে মাহদি ইন্তেকাল করবেন। এই 7 বছর মাহদি কিন্তু খলিফা থাকবেন, আর ঈসা আলাইহিস সালাম খেলাফতের অধীনে একজন ব্যক্তি থাকবেন। তো এই দাজ্জাল সারা পৃথিবী সফর করার পরে সে মসজিদে আকসা ঘেরাও করে ফেলবে। মানে সর্বশেষ তার আক্রমণ হলো 3 মসজিদ।
এই মসজিদকে দাজ্জাল থেকে হেফাজত করবেন। এই মসজিদের চতুর্পাশে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে পাহারা নিযুক্ত রাখছেন, এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তো সে মসজিদে হারাম নগরীতে যাবে পরে, সে চিন্তা করবে না আগে আকসাটা দখল করে নিই। আকসা দখল করার জন্য যখন দাজ্জাল তার বাহিনী দিয়ে মসজিদে আকসা ঘেরাও করে ফেলবে, তখন ঈসা আলাইহিস সালাম মসজিদে আকসায় ওই সালাত আদায় করবেন, ওখানেই থাকবেন, মসজিদে আকসা থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম হাতের মধ্যে একটা বর্শা নিয়ে দাজ্জালকে দৌড়ানি আরম্ভ করে দিলেন। এবং দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, দাজ্জাল চিনে ফেলবে এইটা ঈসা, এর হাতে আমার মৃত্যু, এটাও জানে। তখন দাজ্জাল দিবে দৌড়, ঈসা আলাইহিস সালামকে দেখে তার সব ফেলে দিয়ে দৌড়ানো শুরু করবে। তখন ঈসা আলাইহিস সালাম এই বর্শা হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে আকসা থেকে 7-8 মাইল দূরে বাবে দুধ নামে একটা এলাকা আছে, ওই এলাকাটা এখনো আছে এই নামে। তো ওই জায়গায় গিয়ে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করে। এই হত্যার মাধ্যমে পৃথিবী দাজ্জালের ফিতনা থেকে মুক্ত হয়ে যাবে। এরপরে দাজ্জালের ফিতনা মুক্ত হওয়ার পরেই মাহদী ইন্তেকাল করবে, কিছুদিন পরে মাহদী ইন্তেকাল করবে। মাহদীও চলে যাবেন, দাজ্জালও চলে যাবেন। এবার পৃথিবীর নেতৃত্ব দিবেন ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালামের এই খেলাফত যখন বছরের 33 বছর, কোন হাদিসে আসছে 40 বছর। ঈসা আলাইহিস সালাম 40 বছর এই খেলাফতের দায়িত্ব পালন। এখন ঈসা আলাইহিস সালামের এই দায়িত্ব পালনকালে আবার আরেক ফিতনা দেখা দেয়। এক ফিতনা তো বিশ্বাস করলো দাজ্জালের ফিতনা, এবার ফিতনা হলো ইয়াজুজ মাজুজের ফিতনা। ইয়াজুজ মাজুজটা আসলে কি ধরনের হাদিসে সহিহ হাদিসে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি। তো ইসরায়েলি অনেক রিওয়ায়াতে বিভিন্ন ধরনের বর্ণনা আছে। কেউ বলছে যে ইয়াজুজ মাজুজটা একটা বিশেষ ধরনের মানুষের মতো, কিন্তু এই প্রাণীটা ভিন্ন ধরনের। কেউ বলছে এটা একদিকে লম্বা হবে, মানে ছোট্ট ছোট্ট একবারে একদিকে। আবার কেউ বলছে না আর একটু লম্বা হবে। এদের আকার গঠন আকৃতি মানে ভিন্ন এক ধরনের, যেটা সম্পর্কে সহিহ হাদিসে কোনো বর্ণনা আসে নাই। আমরা বিশ্বাস করে নিব আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়াজুজ ওয়া মাজুজ, এই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে এবং এরা এত অত্যাচার এত নির্যাতন শুরু করবে সারা পৃথিবীতে অল্প দিনে, এবং এরা লক্ষ লক্ষ, একটা দুটা না। আল্লাহ বলছেন ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, প্রত্যেক উপত্যকা থেকে প্রত্যেক পাহাড় থেকে বের হবে, মানে এক পাহাড় থেকে কয়েক হাজার, মানে মানুষের চেয়ে এরা বেশি। এদের জুলুম নিপীড়নে কেউ থাকতে পারবে না পৃথিবীতে। তখন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এদের নির্যাতনের ভয়ে তুর পাহাড়ে কি আশ্রয় নিলেন। ঈসা আলাইহিস সালাম এবং যারা তৎকালে পৃথিবীতে নেতৃত্বে থাকতেন তারা গিয়ে তুর পাহাড়ে আশ্রয় নিলেন। সেখানে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ এই ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। তখন আল্লাহ পাক এদের উপরে এক মহামারী নাযিল করবেন। এই মহামারীটা হবে এদের গাড়ের মধ্যে এক ধরনের পোকা তৈরি হবে। পোকা তৈরি হয়ে এই অসুস্থতা এরা সব মরে যাবে। মরার পরেও বিপদ, এবার এদের বলতে আর পৃথিবী কিন্তু থাকতে পারবে না, সারা পৃথিবীতে এরা ছড়াই পড়বে। তখন আল্লাহ পাক এক ধরনের মোট পাখির মতো আকাশ থেকে আল্লাহ পাক ফেরেশতা নাযিল করবেন। এরা এসে এদেরকে এখান থেকে নিয়ে সাগরে বা অন্য জায়গায় আল্লাহ ফেলে দিবে, পৃথিবী পরিষ্কার করে দেবে। এই পরিষ্কারের পরেও ওই কিছু গন্ধ ময়লা থেকে যাবে, তখন পৃথিবীতে মুষলধারে বৃষ্টি হতে থাকবে। এই বৃষ্টিতে আল্লাহ পাক পুরা পৃথিবীকে পরিষ্কার করে দেবে। এই ইয়াজুজ মাজুজের ফিতনা শেষ হওয়ার পরে কিছুদিন পরে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল। এরপরে মুমিনেরা আরো কয়েক বছর পৃথিবীতে নেতৃত্ব দিবেন। এই নেতৃত্ব এক সময় আবার মুমিনদের থেকে কাফেরদের হাতে চলে যাবে। এই কাফেরদের হাতে যখন নেতৃত্ব চলে যাবে, তখন দোকান মুবিন কিয়ামতের পঞ্চম আলামত, বড় আলামত দোকান মুবিন। দোকান মুবিন হলো আকাশ থেকে এক ধরনের ধোঁয়া নির্গত হবে। এই ধোঁয়া পৃথিবীতে 40 দিন পর্যন্ত এই ধোঁয়া পৃথিবীতে থাকে। তখন মুমিনদের সর্দির মতো এক ধরনের অবস্থা হবে, আর কাফেররা এই ধোঁয়া বিপদ পায় পাবে। এরকম একটা ধোঁয়া আসবে, এটাকে কোরআনে বলা হয়েছে আল্লাহ মুবিন, সুস্পষ্ট এক ধোঁয়া। এটাও কিয়ামতের একটা আলামত। এই ধোঁয়া অতিবাহিত হওয়ার পরে ষষ্ঠ আলামত আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয়। একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে। এরপরে সপ্তম আলামত যেটা, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তার একদিন বা দুদিন পরে মসজিদে হারামের পাশে যে সাফা পাহাড়, সাফা পাহাড়টা মসজিদে হারামের কোন পাশে? পূর্ব পাশে, পূর্ব দক্ষিণ কোণায়, পূর্ব দক্ষিণ কোণায় হলো সাফা পাহাড়।
এই সাফা পাহাড়টা ফেটে সাফা পাহাড়ের ভিতর থেকে একটা প্রাণী বের হবে। এই প্রাণীর নাম হলো দাববাতুল। এটা জমিনের প্রাণী, এটা জমিনের ভিতরে আছে, আল্লাহ পাক বের করে দিলেন। এবং এই সাফা পাহাড়ের ভিতরে থেকে, সাফা পাহাড়ের ভিতর থেকে এই দাববাতুলটা আরেক বিচিত্র ধরনের প্রাণী বের হয়। এই প্রাণীটাও সারা পৃথিবী ঘুরবে এবং প্রত্যেক মুমিনের কপালের মধ্যে একটা দাগ দিয়ে দিবে। এই যে দাগ দেওয়ার সাথে সাথে ওই মুমিনের চেহারাটা নুরানি চেহারা হয়ে যাবে। আর কাফেরদেরও একটা দাগ দিবে, এই দাগ দেওয়ার সাথে সাথে তার চেহারাটা মলিন হয়ে যাবে। এই দাববাতুল সারা পৃথিবী জরিপ করে ফেলবে অল্প দিনের মধ্যে। এরপরে জরিপ করে দাববাতুল নিজে মারা যাবে, দাববাতুল এমনি মারা যাবে। সারা পৃথিবী একইভাবে ঘোরার পরে এই প্রাণীটা মারা যাবে। এই প্রাণীটা মারা যাওয়ার পরে কিয়ামতের যে আলামতটা হবে সেটা হলো পৃথিবীর 3টা জায়গায় বিশাল আকারের ভূমিধস, পূর্বে, পশ্চিমে এবং আরব ভূখণ্ডে এই 3 জায়গায় বড় ধরনের একটা ভূমিধস হবে। এই ভূমিধসের মাধ্যমে কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে আসবে। এরপরেই আসবে ইয়ামেনের দিক থেকে বিশাল আগুন। এই আগুন প্রথমে কিছুদিন শুধু এমনি পৃথিবীতে আগুন উঠতে থাকবে, আর সর্বশেষ এই আগুন মানুষদেরকে দৌড়ানো শুরু করে দেবে এবং দৌড়াইতে 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 মানুষদেরকে আরাফাতের ময়দানে নিয়ে যাবে। তখনই এই ইসরাফিল আলাইহিস সালাম রূহে কাফির সূর সিংহের ফুৎকার দেওয়া হবে, আর মানুষ সব ওই কিয়ামতের ময়দানের দিকে সমবেত হবে। এগুলো হলো কিয়ামতের আলামতের বড় বড় আলামত। ওই বড় বড় আলামতের একটা আলামত হলো হাত্তা ইযা ফুতিহা ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ এবং মাজুজ তার বোঝা গেল ইয়াজুজ মাজুজ আমাদের পরে প্রথম প্রকাশ পাবে মাহাদি। এখনো তো মাহাদি আসা নাই, আমরা মাহাদির অপেক্ষায় থাকি। আর বর্তমান দুনিয়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি নাসারাদের আধিপত্য, নাসারাদের রাজত্ব সারা পৃথিবীতে যেভাবে বাড়তেছে, বাড়তে 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 আরো যখন বিপর্যয়ের দিকে চলে যাবে, মুমিনদের উপরে জোর নির্যাতন বাড়তে 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 সীমাহীন পর্যায়ে